তাদের আহমদ শরীফের মধ্যে আসছে, যুবক এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইযানলি বিজিনা, আমারে আপনি ব্যভিচারের অনুমতি দেন। যুবক যখন অনুমতি চেয়েছে, সাহাবায়ে কেরাম ছিলেন ফাকবালাল কওমু আলাইহি ফাজাজারুহু। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তার দিকে অগ্রসর হয়ে গেছে, তাকে ধমক দিতেছে আর বলতেছে ফাকালু মাহমা, থামো, তুমি কি অনুমতি চাইতেছো নবীজির কাছে? জেনার অনুমতি চাও? এত বড় সাহস! কি সেই কথা? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছিলেন, তার নাম হলো অবেসা ইবনে মাবা। কি নাম? কথা বলেন। অবেসা ইবনে মাবা নামে একজন সাহাবী আসছিলেন, হুজুরকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিস্থিতি যদি এমন হয় যে কোনটা ভালো আর কোনটা খারাপ, এটা আমি বুঝতেছি না। আমার কথা বুঝেছেন? কথা বলেন, বুঝেছেন? কোনটা ভালো কোনটা খারাপ বুঝতেছি না হুজুর, আমি তখন কিভাবে কি করি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এমন হয় যে কোনটা খারাপ কোনটা ভালো তুমি বুঝতেছো না, তো তখন তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো। সেই সৌন্দর্য আজকে ভাটা পড়েছে, সেই সৌন্দর্যের চেতনা আজকে ভাটা পড়েছে। আজকে আমরা কাদের কথায় আমি জানি না, এ মুসলমান, এটা কোনো রাজনৈতিক কথা না। আমরা আজকে কিছু খেতে গেলে কেমন জানি মনে হয় যে আমার ডান হাত মনে হয় আমার কাছে আছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে শিল্পনগরী খুলনার প্রাণ কেন্দ্রে অবস্থিত দক্ষিণ পশ্চিম অঞ্চলের আবহাওয়ার জনতার প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, এই দুইটার আওয়াজ হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী খুলনা দারুল উলুম মাদ্রাসার 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের উদ্বোধনী অধিবেশন
বা পর্ব শুরু হচ্ছে। শুরুর সময় আমরা যারা দুদিনের মাহফিল থেকে উপকৃত হওয়ার জন্য দিনের কথা আলোচনা করা হবে, শোনা হবে, এর থেকে নিজেদের জীবনকে আলোকিত করার উদ্দেশ্যে আমরা যারা ইতিমধ্যে মাদ্রাসার বাউন্ডারিতে প্রবেশ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এখনো যারা আমরা এসে পারি না, এই রাস্তাতে দোকানপাটে বিভিন্ন জায়গায় সময় অতিবাহিত করছি, আমরা সকলের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ, দুদিনের মাহফিলের আজকের এই প্রথম দিন, প্রথম পর্বের অধিবেশন বা প্রথম পর্ব, প্রথম আলোচনা, শুরু থেকেই আমি ধ্যান খেয়ালের সঙ্গে শুনব। সময়ের দাবি, শরীয়তের কথা একাগ্রতার সাথে বলা এবং ঠিক ওইভাবেই শোনার চেষ্টা করা। আর এলোমেলো অবস্থায় যদি ধর্মীয় কথা বলা হয়, ধর্মের কথা বা শোনা হয়, তো আমরা যারা মাঠে ময়দানে বয়ান করি, আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হলো যে লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি হয়। ইসলামী শরীয়তের সকল বিষয় যখন যেটা করব, তো আমি আমার আপাদমস্তক ওই জায়গায় ঢোকায় দিয়ে এক ধ্যানে এক খেলে আমাকে করতে হবে। তাড়াহুড়া করা, কাজ একটা করতেছি অন্য মনস্ক থাকা, এতে কাজের ভিতরে মজা পাওয়া যাবে না। আপনারা বসবেন না? বসলে ভালো হয়, সবাই বসে যায়। মুরব্বী দাড়ি সাদা হয়ে গেছে, মুরব্বী বসেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যুবক ভাই বসেন, বসে যায়, মেহরবানি করে। আমি এই মাদ্রাসার প্রাক্তন একজন ছাত্র এবং আমার জীবনের স্মরণীয় যে বিষয়গুলি আছে তার মধ্যে এটাও একটা যে আমি এই মাদ্রাসার শুরু থেকে পড়াশোনা করেছি। মাঝে এক বছর আমি বাইরে গিয়েছিলাম, পূর্ণাঙ্গ একটা বছর পুরাপুরি, আর বাকি সবসময় এখানেই ছিলাম। মাদ্রাসার ইট বালু প্রতিটা বিল্ডিং এর সঙ্গে, বিশেষ করে মসজিদ এবং পূর্ব দিকের বিল্ডিং, পশ্চিম সাইডের বিল্ডিং এরও কিছু অংশ, সবগুলি আমাদের মানে একেবারে এর সঙ্গে আমরা মিশেছিলাম কাজের সঙ্গে। অনেক আগ থেকে এই মাদ্রাসায় পড়েছে। তো 1994 সাল থেকে মাদ্রাসায় যখন বাৎসরিক মাহফিল হলো, আমি প্রতি বছরই চেষ্টা করেছি যে আমার মানে একেবারে সে শুরু থেকেই বয়ানের সুযোগ নেওয়া। একটা সময় তো এমন ছিল যে গ্রাম অঞ্চলে যখন ওয়াজ হতো, আমি বাইসাইকেল নিয়ে যেতাম। আমি তখন হেফজোখানায় পড়ি এবং তার আগেও যখন প্রাইমারি স্কুলে পড়েছি, একেবারেই ছোট ছিলাম। তো আমি আসরের আগে সাইকেল নিয়ে চলে যেতাম যেখানে ওয়াজ হইতো ওইখানে। তো মাইক সেট করতো আর আমি ঘুরে বেড়াইতাম। মাঝে মধ্যে মাইক সেট করলে এটাই তো কিছু ভয়েস দেওয়া লাগে, আওয়াজ দেওয়া লাগে। তো জিজ্ঞাসা করতেই ফিরছি, তুমি কথা বলতে পারবো? আমি বলে হ্যাঁ পারবো, দেন আমার কাছে। তো তখন বিভিন্ন বক্তাদের ওয়াজ, এটা আমার যতটুকু মুখস্থ ছিল এটা আমি মানে অনার্গল বলার চেষ্টা করতাম। আর খুলনা দারুল উলুমে আসার পরে, দারুল উলুমের শুরু থেকেই আমি আসরের নামাজের পরে বয়ানের চেষ্টা করেছি। এটা আমার জীবনের সাধনা ছিল যে আমি কথা বলবো, বক্তা হবো। ছাত্র ভাই আজকে যারা আছেন, যারা পড়াশোনা করে, এখন তো আমাদের মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে মানসিকতা। এখন আমাদের চিন্তাগুলো কি করে মোবাইল চালানো শিখবো বা অন্যান্য যে সমস্ত কাজ কারবার আছে এগুলি শিখবো, এটা আমাদের একটা ফিকির কাজ করে। আমার আসাতে যাই গ্রাম দুই দিকে দুইজন বসা আছেন। আমি শুরু থেকেই আমার এই সমস্ত মানে প্রখ্যাত বলবো, আমার আসাতে যাই গ্রামের কাছে আমি পড়েছি এবং আমি এখানে বয়ান করতাম। তো সেই বয়ানের ধারাবাহিকতা মরহুম মুহতামিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা কবরকে নূর দিয়ে ভরে দেন। হুজুর থাকতেও আমি অনেকবার এখানে যখন এখান থেকে ফারেক হয়েছি, বের হয়ে গেছি, তখন এসে বয়ান করতাম। আর আজকের আমার বসাটা সেই বিগত দিনের বয়ানের মতো না। আজকে আমি এখানে বসেছি, সত্যি আপনাদের লাগানো বৃক্ষের একটা ফল, সেই বৃক্ষের ফল কত বড় হয়েছে বা তার স্বাদ কেমন হয়েছে এটা আপনাদের দেখা দরকার। আমি যে অনেক বড় এটা না, আপনাদের দেখা দরকার। তো আমার সাথে যাই গ্রাম আপনাদের সামনে ওইটাই পেশ করতে চান যে দারুল উলুম মাদ্রাসা কি তৈরি করেছে, বা দারুল উলুম মাদ্রাসা গতানুগতিক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলির মতো কিনা।
ইজি করে দেন, বাধা বাধা। ভাইরা, কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করলে আয়াত এবং হাদিস সামনে রেখে আমি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, যেটা এখন আমাদের সামনে খুব বেশি আলোচনা হওয়া দরকার, সেই কথাগুলো আমি আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, ইসলামী শরীয়তের হুকুম কাকে বলে? আমি আজকে আমার জুমার নামাজের বয়ানে আমি মসজিদে এই কথাগুলো বলেছি। বাকি সেখানে তো বিস্তারিত বলতে পারি না, যেহেতু লিমিটেড সময়, সীমাবদ্ধ সময়, অল্প সময় বয়ান করেছে, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে, আলোচনা শেষ করতে পারি না। সময়ের দাবি যে ইসলামী হুকুম কাকে বলে বা ইসলামের হুকুম আমার উপরে কতটুকু আছে, আমার দিকে খুব খেয়াল করবেন, বিশেষ করে যারা সাধারণ আওয়াম যারা এসেছে, সাধারণ মানুষ যারা এই মাদ্রাসার আজীবন সদস্য, আপনারা যারা এই শহরের বিভিন্ন অফিস আদালত ম্যানেজমেন্টের দায়িত্বে আপনারা যারা আছেন, যারা আপনারা রাজনীতি করেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে কথাগুলি খেয়াল করে শুনুন, যে আল্লাহ তাআলা আমাদের উপরে কতগুলি হুকুম দিয়েছেন, কি কি হুকুম দিয়েছেন, আমাদের কোন কোন হুকুমের ব্যাপারে জবাবদিহিতা আছে। শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়াই ইসলামের বিধান? এর বাইরে কি আর কোনো বিধান নাই? শুধুমাত্র যদি সম্পদ থাকে, জীবনে একবার হজে গেলাম, জবাবদিহিতার হাত থেকে মুক্ত হয়ে গেলাম, আমি জান্নাতি হয়ে গেলাম, আর কি কোনো কিছু নাই? আমার রাত কিভাবে চলবে, দিন কিভাবে চলবে, আমি রাস্তা দিয়ে হাঁটবো কিভাবে হাঁটবো, আমি বাথরুমে ঢুকবো কিভাবে ঢুকবো, বের হবো কিভাবে বের হবো, আমি রাতের অন্ধকারে ঘুমাবো কিভাবে ঘুমাবো, জবাবদিহিতার আজকের এই বিষয়গুলি আসা দরকার। আমি একটা কথা বলবো, তো আমার কথা কোন ধরনের হতে হবে, আমার এই কথার ব্যাপারে আমাকে কোনো জবাবদিহিতা করা না হবে কিনা। প্রিয় মুসলমান ভাইরা, এই বিষয়গুলি আলোচনায় আসা দরকার। তার কারণ হলো বর্তমান সময়ে প্রত্যেক নামাজি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। নামাজ পড়তে পড়তে একরকম মসজিদেও দাগ হয়ে গেছে, তার কপালেও দাগ হয়ে গেছে। এমন মানুষরা এমন কথা বলে, যে কথা সুস্পষ্ট শিরক এবং কুফরি কথা বলে। সে মনে করে যে আমার কথার ব্যাপারে আমার কোনো জবাবদিহিতা, আমাকে কেউ জিজ্ঞাসা করবে না। এমন অনেক জিনিস সে দেখতেছে, ইসলামী শরীয়ত সুস্পষ্ট ভাবে যে জিনিসগুলি তাকে দেখতে নিষেধ করেছে, অথচ 5 ওয়াক্ত নামাজি নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, ইমাম সাহেবকে মাঝে মধ্যে ডিরেকশন দেয়, দিক নির্দেশনা দেয়, এইভাবে চলবেন এইভাবে চলবেন। সেই মানুষ মসজিদ থেকে যখন বের হয়ে যায়, এমন জায়গা এমন জিনিসের দিকে তাকাইতেছে, ইসলামী শরীয়তের দিকে তাকানোর কোনো সুযোগ না। কিন্তু আমার মতো একজন আলেম, খুলনা দারুল উলুমের কোন মুহাদ্দিস আর মুফতি যদি তারে শুধরাইতে যায়, যদি তাকে বলে আপনি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, এই দিকে আপনি কিভাবে তাকাইতেছেন, এই কথাটা কেমনে বললেন, এই কথাটা আপনি কিভাবে বলেন, বর্তমান সময়ে এই জবাব আমাদেরকে দেওয়া হচ্ছে। আপনি হলেন মসজিদের ইমাম, আপনাকে কিন্তু সব জায়গায় ইমাম মানা হয় নাই, আপনি শুধু মসজিদের 5 ওয়াক্ত নামাজের ইমাম। ওটাও যদি আমরা পারতাম আপনারা কাজে লাগাইতাম না। বেশি মাসুকবানি করবেন না, আমি বেতন দিই আপনাকে। বেশি যদি এদিক সেদিক করেন, রেজুলেশন করেন, একটু আগে আপনার তারায় ছাড়বো, কিছুই বলা যাবে। মসজিদে ইমাম নিয়োগ হবে, ভাই মাইকটা ইজি করে দেন, ঢিলে দেন, হালকা ঢিলা, কানে আসতেছে। ইয়া আল্লাহ, আমার দিকে খেয়াল করে। মসজিদে ইমাম নিয়োগ হবে, ইমাম নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দিল। বিজ্ঞপ্তির মধ্যে লেখা হয়েছে ইমাম যিনি হবেন তাকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে। কন্ডিশন কি কি, শর্তাবলী সেখানে লেখা থাকে। পরিপূর্ণরূপে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন
জাতীয় জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে ইসলামী শরীয়তের অনুশাসন মেনে চলতে হবে। তার ব্যাখ্যা হলো তোমার মুখের মধ্যে দাড়ি থাকতে হবে, লম্বা জামা পরতে হবে। পারিবারিক জীবনের ইসলাম মানে তোমার বিবিকে পর্দার মধ্যে রাখতে হবে। সামাজিক জীবনের ইসলাম মানে তুমি সামাজিক ভাবে এই সমাজে এমন কোনো কাজ করতে পারবে না যেটা ইসলামী শরীয়ত তোমাকে অনুমোদন দেয় না। রাষ্ট্রীয় মানে কোন রাষ্ট্রীয় বিধানে তুমি রাষ্ট্রীয় জীবনে ইসলামের কোনো পথ তুমি নিতে পারবে না। এমন কন্ডিশন দিয়ে যখন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হলো, অসংখ্য মানুষ চিন্তা চেতনা মাথার ভিতরে নিয়ে দেখে শুনে তারপরে অ্যাপ্লিকেশন করলো, দরখাস্ত করলো। কিন্তু যখন নিয়োগ বোর্ডের ভিতরে গেছে, উনি মনে মনে চিন্তা করছেন মসজিদের সভাপতি মনে হয় লম্বা দাড়িওয়ালা হবে, লম্বা টুপিওয়ালা হবে, লম্বা জামাওয়ালা হবে। মসজিদের যিনি সভাপতি তার স্ত্রী মনে হয় কমপ্লিট পর্দানিশীল হবে, ইসলামী শরীয়তের পাবন্দ হবে। কিন্তু মসজিদে যদি জিজ্ঞেস করে, ভাই ইমাম সাহেব আপনাদের মসজিদের এই মসজিদের সভাপতিকে, এমন একজনকে দেখাইতেছেন, বলে উনি বাথরুমে আসতেছে, একটু দেরি হয়ে। বলে বাথরুমে কি করে? বলে উনি একটু সিগারেট টানতে গেছে, সিগারেট খাইতে গেছে, একটু ধূমপান করতে গেছে, একটু পরে আসতেছে। উনি বাহিরে দাঁড়ায় আছেন কেন? বলে তার মেয়ে নিয়ে দাঁড়ায় আছে, সে মেয়ের পরনে কোনো কাপড়, শালীন মানুষের পরনে ওই কাপড় থাকতে পারে। শুধু কি ইসলাম আমার জন্য? আমি শুধু ইসলাম মানবো? উলামায়ে কেরাম শুধু ইসলাম মানবে? যদি আমরা ইসলামকে শিথিল করতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া মিনাল মাশরিক ইলাল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পৃথিবীর সকলের জন্য ধর্মের বিধান একই রকম। আমরা বলে দিই যে আমরা যেভাবে চলি হুজুর আপনারাও সেইভাবে চলে, সেটা তো আমরা বলবো না। আমি আব্দুল কুদ্দুসের জন্য 100 টাকা দিয়ে 110 টাকা নেওয়ার সুযোগ নাই। আমি আমার স্ত্রীকে হাত মোজা, পা মোজা, মাথা থেকে পাতলা পর্যন্ত আপাতমস্তক থাকা ছাড়া রাস্তাঘাটে বের করতে পারি না। আমি কোনো বেকার নারীর দিকে তাকাইতে পারি না। আমার জন্য যেটা বিধিনিষেধ আরোপ করা হলো, এ দুনিয়ার মুসলমান, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। রাসূলদেরকে যে হুকুম করা হয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির জন্য একই হুকুম করা হয়েছে। ইমামের জন্য এক হুকুম, মুসাল্লির জন্য আরেক হুকুম, ইমামের জন্য এক হুকুম, মসজিদের কমিটির জন্য আরেক বিধান। আল্লাহ পাক এমন কোন বিধান আমাদেরকে দেন না। আমি আব্দুল কুদ্দুসের জন্য বাম হাতে চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাওয়া এটা যেমন নিন্দনীয়, আমি আপনাদের পায়ের ভিতরে হাত থেকে বলি, মানে না মানে এটা আপনার জন্য নিন্দনীয়। আমরা মানতে রাজি না, আমরা মানতে রাজি না, কোন রকম মানতে রাজি না। আমি যদি আমার মোবাইল সেট নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোন নারী হোক আর পুরুষের সঙ্গে যদি আমি সেলফি দাঁড়িয়ে থাকি, পরক্ষণে আমার কানের ভিতরে আসে আমার অনলাইন, আমার যে আপনার ঠিকানা আছে সেখানে মানুষ পেশ করতে থাকে, মেল করতে থাকে, হুজুর আপনার থেকে এগুলো আমরা আশা করি না। ও মুসলমান, আজকে কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়, কথা বলতে পারে না। কথা বলতে গেলেই বলে হুজুর আরে নামাজের কথা বলে, আপনি এত কথা বলেন। অথচ এই কথার কারণে মানুষের উন্নতি হয়, এই কথার কারণে মানুষের অবনতি হয়। চাহনির কারণে মানুষের উন্নতি হয়, দৃষ্টির কারণে মানুষের অবনতি হয়। হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিম শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি বলেছেন এমন অনেক কথা আছে যেগুলো মানুষ মনে করে যে এটা স্বাভাবিক কথা, এটা সাধারণ কথা, এটা তুচ্ছ ব্যাপার, কিন্তু সেই কথা যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়ে যায়, আল্লাহ তাআলা সেই কথার কারণে তার মর্যাদা বাড়ায়। আবার যদি কথা এদিকে সেদিকে হয়ে যায়, আল্লাহ তাআলার ওই সন্তুষ্টির বিপক্ষে চলে যায়, সামান্য কথার কারণে তার এমন জায়গায় নামা লাগে যেখান থেকে উঠানো তার কোনো ব্যবস্থা থাকে। প্রাণপ্রিয় শিক্ষিত সমাজ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, শুধুমাত্র নামাজকে আমরা শরীয়তের বিধান মনে করব না। নামাজ একটা বিধান, রোজা একটা বিধান, হজ একটা বিধান, যাকাত দেওয়া বিধান। ঠিক তদ্রূপ আমি আব্দুল কুদ্দুস আমার ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে একান্ত সময়ে আমি আমার স্ত্রীর সঙ্গে যখন সময় কাটাবো, ওই সময় আমার সময় কাটানোর পলিসিটা কি হবে যা পৃথিবীর কোনো মানুষ জানে না, সেটাও আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছেন, সেটাও শরীয়তের। আপনি গোপন করতে পারবেন না, শিখাইতে পারবেন না। বাথরুমের মধ্যে ঢুকতেছে ইচ্ছা মতো, বাথরুম থেকে বের হয় ইচ্ছা মতো ঘরের মধ্যে। যদি বলা হয় ভাই আপনি বাথরুমে কি করলেন, কোন পা দিয়ে ঢুকলেন, বলে হুজুর আমি তো দাঁড়গুলোমে পড়ি নাই।
মাদ্রাসায় পড়ি না, তো সেখানে তার কোনো বিধান নাই। জুতার স্যান্ডেল যখন পায়ের মধ্যে গ্রহণ করে, পা থেকে যখন জুতার স্যান্ডেলকে খুলে ফেলে, একজন আলেম হিসেবে আমার দায়িত্ব তখন পায়ের দিকে তাকায় থাকি। যদি কোন রকম এদিক সেদিক হতে দেখি, আমি যদি তাকে বলি তুমি পায়ে দেওয়ার সঙ্গে ডান পাকে পায়ে দিবা, খোলার সময় বাম পাকে খুলবা, সঙ্গে সঙ্গে মুখের উপরে বলে দেয় হুজুর এগুলি আপনাদের ব্যাপার, এগুলো আপনারা করবেন, আমরা এত করলে হবে না, আমরা মোটামুটি 500 নামাজে হাজিরা দিলেই হবে। সেই হাজিরা তো আবার কেমন যেন এখন সাজানো হাজিরা। আমার আসাতে যাই কিরাম আমার দুই দিকে বসা, তারপরও আমি আমার সকল ভয় ভিতর থেকে ফেলে দিয়ে শুধুমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলি, ছোট্ট একটা মসজিদের মধ্যে বারান্দার মধ্যে ঘড়ি লাগানো, মসজিদ অপশনের মধ্যে যখন ঢুকবে তখনও ঘড়ি লাগানো, ইমামের চোখের সামনে ঘড়ি লাগানো, মুসাল্লির চোখের সামনে ঘড়ি লাগানো। মসজিদের মধ্যে এতগুলা ঘড়ি দেওয়ার অর্থ কি? তার মানে হলো আমি আল্লাহ করে আসছি, আল্লাহর গোলামি হিসেবে মালিকের সাথে দেখা করতে আসছি, কিন্তু মালিকরে বলে দিলাম ও মালিক তোমার সাথে দেখা করবো কিন্তু বেশি সময় দিতে পারবো না, মাত্র 5 মিনিট সময়, যদি ভালো লাগে তুমি দেখা করো, না হয় চলে যাবে। ঘড়ি দেখে কোনোদিন নামাজ হয় না, আল্লাহর ঘরে ঘড়ি টাঙায় কোনোদিন আল্লাহর গোলাম হওয়া যায় না মুসলমান। আমি যদি কোনো বর্ত মিশনের কাছে যাই, মাননীয় মেয়র মহোদয়ের অফিসের মধ্যে যদি আমি যাই আমার এলাকার রাস্তা করার জন্য, আমার বাড়িতে প্রতিদিন রাত্রে চোর আসে, আমি মেয়রকে অবহিত করার জন্য গেলাম, কিন্তু মেয়রের অফিসের মধ্যে ঢুকার সময় আমি আমার জামাটার কাছে ঘড়িটা দেখতেছি, মেয়র বলে ঘড়িতে তুমি কি দেখো? ঢুকতে আমার অফিসে ঘড়িতে কি দেখো? বলে মেয়র সাহেব আপনি যতই বড় হন না কেন, আমি বহু ব্যস্ত মানুষ, 3 মিনিটের বেশি আপনার সময় দিতে পারবো না, আপনার বাড়ি চোর না কয়দিন পরে টাকা ঢুকবে, ঠিক না ঠিক জোরে বলেন। মেয়রের অফিসে যেমন ঘড়ি দেখে মেয়রের সঙ্গে দেখা করা যায় না, লেডারের সঙ্গে গেলে নিজের ঘড়ি নিজের মোবাইল সব বন্ধ করে যেতে হয় রে মুসলমান। সত্যিকারে যদি গোলামি করতে চাও, ফালিয়াবুদু রব্ব হাযাল বাড়িত, এই মসজিদের মালিকের গোলামি যদি সত্যিকারে করতে চাও, গোলামির জীবন যদি গলার ভিতরে পুরাইতে চাও, মসজিদের ভিতরে যখন ঢুকবো দুনিয়ার সব চেতনাগুলি নিজের ভিতর থেকে বের করে দেব, ঘড়ি বন্ধ করে দেব, মোবাইল বন্ধ করে দেব। কেউ যদি প্রশ্ন করে কখন বের হবা, বলে আমি একজন গোলাম মালিকের সাথে দেখা করতে যাই, মালিক আমার অনুমতি দিবে, কখন বের হওয়ার আমি জানি না, আমার দেরি হতে পারে। এই তো ছিল জিন্দেগির নামাজ। কিন্তু বর্তমান সময়ে যেটুকু নামাজ আমাদের কাছে আছে কালেমার পরে আর তো কোনো কিছু নাই। আমি যে মুসলমান আমার তাকানো দেখলে বোঝা যায় না, আমি যে মুসলমান আমার লেখা দেখলে বোঝা যায় না, আমি যে মুসলমান রাজনীতির ময়দানে আমার বক্তৃতা দেখলে বোঝা যায় না, আমি যে একজন মুসলমানের সন্তান আমার হাতের ভিতরে যখন পানির পেয়ালা থাকে তখনও বোঝা যায় না আমি যে একজন মুসলমান। আমি যখন হোটেলের মধ্যে খাইতে বসি বোঝার কোনো লাইন নাই যে আমি একজন মুসলমান। আমি গাড়ির ভিতরে উঠতেছি কিছু বোঝা যায় না আমি একজন মুসলমান। গাড়ি যদি কোনো কারণে দুর্ঘটনায় পড়ে যায় তুলা মারা যায়, আমাদের দেখে বোঝা যাবে না আমি মুসলমান। বলে আমি মুসলমান কিনা, আমি তো মারা গেছি, আমার জিজ্ঞাসা করলে আমি তো জবাব দিতে পারবো না। পকেটের মধ্যে যদি আইডি কার্ড থাকে কপাল ভালো, আইডি কার্ড না থাকলে পরনের কাপড় সব খুলে তারপরে চেক করা লাগবে আমি কি মুসলমান নাকি অন্য কোনো ধর্মের। এইগুলো বর্তমান জামানায় আমরা মুসলমান, কিন্তু আমরা বলতে গেলে আমাদের মুখে বন্ধ করে দেওয়া হয়। যখন আমরা বলি এইটা দেখা যাবে না, যখন আমরা বলি এইটা বলা যাবে না, যখন আমরা বলি এই জিনিস দেখা যাবে না, আমাদের মুখ কি করে বন্ধ করা যায় এই চেষ্টাই শুধুমাত্র করা হয়। কিন্তু যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ নবীর সাহাবীদের জীবনী দেখো রে মুসলমান, বিশ্ব নবী তাদের ভুল ধরায় দিয়েছেন, কিন্তু কোনোদিন বলে নাই আপনি ভুল ধরার কে। বরং নবীজি যখন শুধরাই দিতে গেছেন সর্বশেষ নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এর থেকে আর ভালো করে পারি না, আপনি আমাদের শিখাই দেন। এমন হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, আমার সাথে যাই কেরাম শাইখুল হাদিস যারা এখানে বসে আছেন, বুখারী শরীফের সহিহ হাদিস বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেছেন। আল্লাহর নবীর ঢোকার পরক্ষণে এক যুবক মসজিদের মধ্যে ঢুকলো, একজন ব্যক্তি ঢুকলো মসজিদে। ঢোকার পরে সে 2 রাকাত নামাজ পড়তেছে, আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নামাজ দেখতেছে। নামাজ দেখলেন কেমন নামাজ পড়ে, আমাদেরকে স্বাধীনতা দেন, এই শক্তি আর পাওয়ার আর সাহস আমাদেরকে দেন, আমরা এই দায়িত্ব পালন করবো। যখন আমি খোদার কসম করে বলি দুনিয়ার লাইনে টাকা পয়সা কম থাকবে, কিন্তু চিন্তাও করতে পারবেন না লাশ ঘরের ভিতরে
একজন মৃত মহিলার সঙ্গে কোনো যুবক অবৈধ কাজ করবে চিন্তাও করা লাগবে না। আমাদেরকে এই ধরার স্বাধীনতা দিয়ে দেন। প্রত্যেকটা সেক্টরের মধ্যে যেখানে কোনো ভুল আছে সেখানে শুধরানোর অধিকার আমাদেরকে দেন। আমি খোদার কসম করে বলি, একেবারে কোরআনের হাদিসের দৃষ্টিতে উলামায়ে কেরামের স্টেজের মধ্যে আছে, একজন মহিলার উপরে একই সময়ে একাধিক পুরুষ হামলা করবে, তাকে ধর্ষণ করবে, এমন চিন্তা কখনো করা লাগবে না। কিন্তু সেই ধরানোর কোনো সুরত নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগে ধর্ষণ ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগে ধর্ষণ ছিল। কিন্তু যুবক, তোমরা যারা বিশ্ববিদ্যালয় পড়ো, কলেজে পড়ো, তোমরা যারা রাজনীতি করো, হে আমার মুরব্বিয়ানে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বি যারা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কেউ দেখাইতে পারবে না আইয়ামে জাহিলিয়াতের যুগে একই সময়ে একটাই নারীর উপরে একাধিক পুরুষ মিলে জুলুম করেছে, নির্যাতন করেছে, এর কোনো নজির ইতিহাসের কিতাবে কেউ দেখাইতে পারবে না। কিন্তু আজকে আমরা তাও দেখতেছি একজন অবৈধ ব্যবহার করতেছে আর 10 জনে মিলে ভিডিও করতেছে, পালাক্রমে ধর্ষণ করতেছে। এই কথাগুলি আজকে আমাদের বলতে হবে, এই কথাগুলি বলা দরকার, না বললে হচ্ছে না। আজকে লাশ ঘরের ভিতরে একটা মেয়ে মারা গেছে, সেই মেয়ের পোস্টমর্টম করার জন্য লাশ ঘরে তার লাশকে ফেলে রাখা হয়েছে, আর যাকে পাহারা দিতে দেওয়া হয়েছে সে নির্বিচারে নির্বিঘ্নে, সে নির্লিপ্তভাবে একদম মানুষের চোখের অগোচরে ওই মৃত নারীদের সঙ্গে সে তার যৌনাচার করতেছে, সে তার চাহিদা পুরা করতেছে। এটা আমার কোনো বানানো কথা না, অনলাইন নিউজে আসছে, আমাদের দেশের টিভিতে নিউজ করা হয়েছে। এর থেকে যদি ফিরতে হয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসমানি কিতাব আল কোরআনুল কারীম, নবীজির রেখে যাওয়া কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের কাছে আছে, সেই প্রেসক্রিপশনগুলো মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক এর থেকে আমাদেরকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আমি মাঝে মধ্যে মাহফিলের এই ময়দানে বিভিন্ন জায়গায় বলি যে এক যুবক নবীজির কাছে এসেছিলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে। যুবক এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইযআনলি বিযিনা, আমারে আপনি ব্যভিচারের অনুমতি দেন। যুবক যখন অনুমতি চেয়েছে, সাহাবায়ে কেরাম ছিলেন ফাকবালাল কওমু আলাইহি ফাজাজারুহু, হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তার দিকে অগ্রসর হয়ে গেছে, তাকে ধমক দিতেছে আর বলতেছে ফাকালু মাহমা, থামো, তুমি কি অনুমতি চাইতেছো নবীজির কাছে? জেনার অনুমতি চাও? এত বড় সাহস! নবীজি বলেছেন, ধমক দিও না, কাছে আসতে দাও। উদনুহু, কাছে আসতে দাও, সে কাছে আসো, কাছে নিয়ে আসো তাকে। ফাতানা মিনহু করিবা, নবীজির কাছে চলে গেছেন যুবক। আল্লাহু আকবার! কোনো লাঠি লাগবে না, অস্ত্র লাগবে না, কোন ধরনের প্রেসার ক্রিয়েট করা লাগবে না, চাপ প্রয়োগ করা লাগবে না। এই কোরআনে কারীম হলো চুম্বকের মতো, এই ঔষধের মধ্যে 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। এই ঔষধের মধ্যে কেউ বাম হাত দিয়ে কোনো কিছু করবে তারও সুযোগ নাই। এই ঔষধ যদি সঠিকভাবে সঠিক লোকের কাছ থেকে প্রয়োগ করা যায়, হাজারো রোগাক্রান্ত ব্যক্তি মুহূর্তের মধ্যে স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, কাছে আসো। যুবক কাছে আসো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে প্রশ্ন করলেন, তুমি আমার কাছে যে বিষয়ের অনুমতি নিতে এসেছো, অনুমতির আগে তুমি আমার সঙ্গে কয়েকটা কথা বলো। কি কথা বলো? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলতেছেন, লাফাতুহিব্বুহু লিউম্মিকা, তোমার মায়ের সঙ্গে কেউ ব্যভিচারে লিপ্ত হবে, এটা কি তুমি পছন্দ করো, ভালোবাসো? যুবক বলে, হুজুর আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না, আমার মায়ের সঙ্গে কেউ ব্যভিচারে লিপ্ত হবে, আমি এটা কিভাবে মানবো বলেন? সন্তান হয়ে মায়ের সঙ্গে এমন কাজ কেউ মেনে নিতে পারে? আল্লাহ রাসূল যুবককে বলতেছে, যুবক তুমি যেমন তোমার মায়ের সঙ্গে কেউ ব্যভিচারে লিপ্ত হবে তুমি মানতে পারো না, যুবক এ পৃথিবীর কোন সন্তান তার মায়ের সঙ্গে এই কাজ মেনে নিতে পারবে না। তুমি বলো, তোমার মায়ের সঙ্গে যদি কেউ করে, এটা যদি মেনে নিতে না পারে, তার অনুমতি আমি দিতে পারি না, তো তুমি আরেকজনের মায়ের সঙ্গে মিলিত হবে, আমি কিভাবে অনুমতি দিতে পারি? যুবক বলে, হুজুর মা বাবা। নবীজি এরপরে বললেন, আফাতুহিব্বুহু লিইবনাতিকা লিবিনতিকা, তোমার মেয়ের সঙ্গে কেউ করবে? বলে না, এটাও আমি মানি না। বলে আফাতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সঙ্গে কেউ মিলিত হবে, তুমি এটা চাও, এটা ভালোবাসো? বলে আমি এটা মানতে পারবো না। এইভাবে করে নবীজি খালার সঙ্গে ফুফুর সঙ্গে সব বলার পরে যুবককে বলতেছে, যখন তুমি এটা পছন্দ করো না, তো পৃথিবীর কেউ এটা পছন্দ করে না। অপছন্দনীয় একটা বিষয়ের অনুমতি তো দেওয়া যায় না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা বলার পরে নিজের হাত যুবকের শরীরের উপরে রেখেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরি যামবা ওয়া তাহহির কলবা ওয়া হাসসিন ফারজা। এইভাবে করে দোয়া করে দিলেন, আল্লাহ তার গুনাহ মাফ করে দাও যুবকে, তার কলিজাটাকে পাক বানায় দাও, অন্তরটাকে আল্লাহ তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। যিনি রাবি হাদিসের বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদ আহমদ শরীফের ভিতরে আসছে, উনি বলেন যে এই যুবক এরপরে কোনোদিন আর এহেন কোনো গর্হিত কাজ করে না। আজকে এই কথাগুলো আমরা বলতে চাচ্ছি, এটা খারাপ এটা ভালো বলে দেয়, কিন্তু আমরা ইসলামী শরীয়তের ওই যেখানে বাধা আছে বললে উলামায়ে কেরামকে তখন আমরা প্রতিপক্ষ মনে করি। কেন আমি প্রতিপক্ষ? আমি তো প্রতিপক্ষ না। একজন ডাক্তার রোগীর ঔষধ দেয়, সব ঔষধ তো আর মিষ্টি হয়, সকল ঔষধ মিষ্টি হয় না। কোন রোগী যদি ডাক্তারের সামনে বসে বলে আমার পরিচয় হলো আমি অমুক অমুক অমুক, অমুকের ছেলে অমুক, অমুক এলাকার অমুক, আপনি যে ঔষধগুলো দেবেন আমার পরিচয় জেনে তারপরে ঔষধ দিয়েন, খবরদার দামি ঔষধ দিবেন না, তিতা ঔষধ দিবেন না, কোনটা যদি লম্বা হয় আমার গলা ছোট ওইটাও দিবেন না, আমার ঠিক যেটা কোনো সমস্যা হবে না, কম দামের মধ্যে হবে, মিষ্টি হবে, আমার লম্বা না হয়, এটা গোল হয়, যাতে আমার গলা দিয়ে ঠিক মতো যায়। ডাক্তারের এরকম প্রেসক্রিপশন দিয়ে বললো এবার আপনি আল্লাহর উপরে ভরসা করে ঔষধ লিখতে পারেন। ওই ডাক্তারের ঔষধের রোগী কয়দিনে সুস্থ হবে? আপনারা কথা বলেন, সুস্থ হবে? কথা বলেন। ও মুসলমান, আমাদের কোনো সুস্থতা নাই, দিন দিন রোগ বাড়তেছে। আমরা কতটা অশিক্ষিত ছিলাম, জাগতিক লাইনে আমরা এখন অনেক শিক্ষিত হয়ে গেছি। আমাদের ঘরগুলা ছিল অনুন্নত, এখন উন্নত বানাইছে। রাস্তাগুলা ছিল একেবারে অনুন্নত, সেই রাস্তাও এখন খুব উন্নত বানাইছে। গত কয়েকদিন আগে আমি বলছি গোপালগঞ্জের এক মাহফিলে, ভাঙ্গায় যখন মানুষ যায়, আমি মাঝে গিয়েছিলাম এক মাহফিলে, ভাঙ্গায় যখন গাড়ি ঢুকছে মোড়ের উপরে, ভাঙ্গা মোড়ে, আমার কাছে মনে করিল যেন আমি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এখন রাস্তায় চলতেছে। আমি কথা প্রসঙ্গে বলেছিলাম, কোন লোক যদি মান্যত করে যে 1 মাস ঢাকায় থাকবো, ও ভাঙ্গায় যে বসে থাকলে মনে হয় ওর মান্যত আদায় হয়ে যাবে, এমন একটা অবস্থা। এমন উন্নত আমরা রাস্তা বানাইছি, আমরা উন্নত বিল্ডিং তৈরি করেছি, আমাদের বিল্ডিং এর জানালাগুলো উন্নত করেছি, শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, নিরাপত্তার জন্য। আমাদের ঘরের ভিতরে যত ধরনের আসবাব ছিল সব আসবাবগুলো বের করে দিয়ে নতুন আসবাব দিয়ে ঘর সাজাইছি। মা চাচিরা রান্না করতো হাড়ির ভিতরে, বিদায় করে দিয়ে রাইস কুকার আনেছে। তরকারি রান্না করতো ঘরের ভিতরে, তাও বিদায় করে দিয়ে এখন নিয়ে আসছি কারি কুকার নামে এক যন্ত্র। গোশত রান্না করতো কড়ার ভিতরে, কড়াই বিদায় করে দিয়ে নিয়ে আসছি এখন এক প্রেসার কুকারের নামে এক যন্ত্র। হাত পাকার বাতাস দিত আমার মা, আমার দাদা, আমার দাদি, 3 জনে মিলে হাত পাতায় বাতাস খাইতো। সব পাখাগুলো বিদায় করে দিয়ে লাগাইলাম ফ্যান, ফ্যান দেওয়া হয় না, এখন এসি লাগাই নিলাম। বিল্ডিং উন্নত করেছি। মুসলমান কিন্তু নিজের বুকের উপরে হাত থেকে নিজে প্রশ্ন করে, ওই অনুন্নত ঘরের ভিতরে বর্ষা ছাড়া যেভাবে আরামে ঘুমাইতো, শাশিদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে আব্বা ঘুমাইতো, খোদার কসম করে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না, রাস্তা উন্নত হয়েছে, বিল্ডিং উন্নত হয়েছে। এক গ্রামে একজন ছিল না এসএসসি পাস, এখন অনার্স মাস্টার্স করা মানুষ, একজনের শরীরের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগে। আমাদের বিদেশের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, আমরা বাড়ি থেকে একটা সিটি লিখতাম ঢাকাতে, 2 সপ্তাহ ধরে আমাদের অপেক্ষা করা লাগতো সিটির জবাব আসার জন্য। ঠিক নামে ঠিক ধরে বলেন। আর আমার সন্তান থাকে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এক মুহূর্তের মধ্যে একটা লিখে পাঠায় দিয়ে হাত উঠাইতে সবাই তাকে সেরে ফেলাই দিয়ে যায়। এই তো আমরা উন্নত হয়েছি, কিন্তু উন্নত আমরা বৈষয়িক লাইনে হয়েছি, কিন্তু ধর্মের লাইনে আমাদের অধপতন এমন জায়গায় চলে গেছি যা বলার আর কোনো অপেক্ষা রাখে না। একটু বুকের উপরে হাত রেখে বলেন, বিল্ডিং দাবি হয়েছে, কিন্তু মা চাচিরা তারা রাত্রে ঘুমাইতো, কোনোদিন ঘুমের ঔষধ খাওয়া লাগতো না। আর আমরা উন্নত বিল্ডিং বানাইছি, ব্যাংক জমা করেছি কোটি কোটি টাকা। আমি আমার জীবনে এত সম্পদওয়ালা মানুষ দেখেছি। গল্প দিচ্ছে, সম্পদের গল্প, হুজুর আমার এই আছে, হুজুর আমার এই আছে, আমার ছেলে চলে গেছে ইটালিতে, 550 টাকা বেতন পায়, হুজুর আমার বাইপাস সড়কের পাশ দিয়ে ট্রেন লাইন যাইতেছে, মাস 2 বিঘা জায়গা বেঁধে গেছি, আমি 60 কোটি টাকা পাবো। টাকার গল্প দিতেছে, আমি তো শুনতেছি, হাত ধরে শুনতেছি। এরপর আমি বললাম, ভাইজান, মাহফিলে যাবো, ব্যস্ত আছি, উঠি। বলে, হুজুর আমার মাথায় একটু ফু দিয়ে দিয়ে।
আমি বললাম আপনি যে পরিমাণে টাকার গল্প দিলেন, আমি আব্দুল কুদ্দুসের কাছে রুসাবি রিজেক্ট বল ছাড়া কোনো টাকা নাই, আমার ফুলতে কাজ হবে নাকি? বলে হুজুর একটা ফু আপনি দিয়ে যান। আমি জিজ্ঞাসা করি কোন নিয়াতে ফু দেব? কোন নিয়াতে ফু দেব? ফু দিয়ে তো একটা নিয়াত লাগবে। এক জায়গায় এসে ওয়াজের পরে দোয়া করছি তার মার জন্য যে আল্লাহ ওর মারে জান্নাতে দিয়ে দাও। এই টাকার গল্প দিয়ে কোনো লাভ নাই। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি এই টাকার গল্প দিয়ে লাভ নাই। বাড়ি অট্টালিকা নষ্ট, বিল্ডিং বাড়িয়ে কোনো লাভ নাই। রাষ্ট্রীয় দলের কোনো নেতা হয়ে কোনো লাভ নাই। গাড়ি চেঞ্জ করতে মার্সিডিজ গাড়ি এনে কোনো লাভ নাই। আপনি পরিমলের মধ্যে চলবেন, অটো বাইকের মধ্যে চলবেন, মাথার মধ্যে কোনো ব্যথা নাই, ঘুমাইতে কোনো সমস্যা নাই, আপনার জীবনের কোনো নিরাপত্তাহীনতা নাই। রাত যত গভীর হয় আল্লাহ ওয়ালাদের জিন্দেগি তত প্রশস্ত হতে থাকে, নিরাপত্তাহীনতাই ভরে না। আর বর্তমান জামানায় বড় বড় নেতার লিডার হয়ে বসে আছে, লক্ষ কোটি টাকার মালিক হয়ে বসে আছে, সূর্য ডুবার আগে নিজেই ডুবে যায়। ঘরের ভিতরে ঢোকে, মাগরিবের নামাজের পরে বের হইতে পারে না। এশার নামাজে যাইতে বললে বলে হুজুর আমি একটা বড় লোক মানুষ, নিরাপত্তাহীনতাই ভুগতেছি। এ দারুণের মাঠের আশপাশে মুসলমান পায়ের ভিতরে হাত রেখে বলি আমার আল্লাহ পাক বলেছেন নিরাপত্তা টাকার ভিতরে পাবে না, নিরাপত্তা বাড়ির ভিতরে পাবে না, রাজনৈতিক কোনো পদ আর পরিসরের মধ্যে নিরাপত্তা পাবে না। এই দুনিয়ার জীবনে তুমি কত বড় সমাজসেবকের মধ্যে কোনো নিরাপত্তা পাবে না। নিরাপত্তা যদি পাইতে চাও ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সমস্ত ভয় থেকে আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। সেই নিরাপত্তা আমরা শিখব না, সেই লাইন থেকে নিরাপত্তা নেওয়ার কোনো আমাদের দরকারই নাই। আমরা আমাদের জীবনের নিরাপত্তার জন্য যাইতেছি আমেরিকার বাদশার কাছে, আমাদের বাংলাদেশিদের নিরাপত্তা দাও। আরে আমেরিকার বাদশার নিজের নিরাপত্তা নয়, আমার নিরাপত্তা কি দিবে? সে বেচারা নির্বাচনে হেরে গেছে, জানুয়ারিতে তার ক্ষমতা ছাড়তে হবে। এই দুঃখ কষ্টে তার কলিজার ভিতরে মনে হয় রক্তক্ষরণ আসছে। এদিকে ইতিমধ্যে তার বউ জানায় দিয়েছে শুধু ক্ষমতা ছাড়বা না, আমিও তোমারে ছেড়ে দেব। এমন বিপদে যারা আছে, এ দুনিয়ার মুসলমানরা দাঁতের ভিতরে অসংখ্য ময়লা লাগানো, যার মুখের ভিতরে একটা দাঁত নাই, ওই লোকের কাছ থেকে দাঁতের ঔষধ কিনলে তা দিয়ে দাঁত কোনোদিন লাস্টিং করবে না। আমি আপনাদেরকে পায়ে হাত থেকে বলি চলে আসেন কোরআনের কাছে, নিজের জিন্দেগির আমলগুলো শুধরানোর জন্য চেষ্টা করেন। ও দুনিয়ার মুসলমান, আজকে আমি জুমার নামাজের সময় উদাহরণ দিতেছিলাম, যখন কোনো লোক এমপি ইলেকশন করে নির্বাচিত হয়, মাননীয় এমপির পদ যখন পেয়ে যায়, ওই এমপি কিন্তু তার প্রত্যেকটা কথাকে তখন মেপে মেপে বলে, এমনকি কোনো কথা যেন কোনো রকম ত্রুটি না হয়ে যায়, এজন্য তার একজন একান্ত সহকারী রাখা হয়। তিনি বক্তৃতা লিখে দিবেন, ওই বক্তৃতা তারপরে নেতা পড়বেন। মহামান্য রাষ্ট্রপতির বক্তৃতা আমি নিজের চোখে দেখেছি। মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন এমন মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। আমি জিজ্ঞাসা করেছি আপনার কাজ কি রাষ্ট্রপতির ওখানে থাকবেন? বলে একজন তত্ত্ব খেডার বিসিএস খেডারকে রেখেছে, রাষ্ট্রপতির মুখের ভাষা যেন ঠিক মতো হয়, কোন রকম যদি অন্য কোনো রাষ্ট্র বিরোধী হয়ে যায়, দেশ বিরোধী হয়ে যায়, বিশৃঙ্খলা বাড়বে, রাষ্ট্রপতির অধঃপতন হবে। এজন্য রাষ্ট্রপতির মুখের ভাষা, প্রত্যেকটা ভাষার দাড়ি কোনো যেন ঠিক মতো হয়, এজন্য আগে থেকে লিখে দেওয়ার জন্য লোক থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হয়ে যায়, আগামী নির্বাচন আসলে যেন ঠিক মতো ভোট পায়, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে চালানোর জন্য, প্রধানমন্ত্রীকে রাজনৈতিক পরামর্শ দেওয়ার জন্য একজন রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। ঠিক না ঠিক করে বলেন? অর্থনৈতিক দিক থেকে একজন অর্থমন্ত্রী আর মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে কোনো একটা টাকা দেওয়ার প্রস্তুত না হয়, এজন্য অর্থ উপদেষ্টা রাখা হয়। আমি আপনাদেরকে এভাবে করে বলতে থাকলে ফজর পর্যন্ত বলা যাবে। এ বিবেকবান মানুষ, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, দুনিয়ার জীবনে নিজের কথাগুলি সহ্য করার জন্য আরেকটা দেশ যেন রাজা হয়ে যায়, এজন্য লেখার মানুষ রাখলাম। টাকাগুলির হিসাব করার জন্য আমি আল্লাহ মেহেরবানিতে একজন প্রেস সচিব রেখে দিলাম। বলে বিভিন্ন ধরনের উপদেষ্টা রাখলাম, রাজনৈতিক উপদেষ্টা, পররাষ্ট্রনীতি নিয়ে উপদেষ্টা, আল্লাহু আকবার, বিভিন্ন ধরনের উপদেষ্টা রেখে দিলাম। আমার দিকে খেয়াল করেন, দুনিয়ার জীবনের 5 বছর ক্ষমতায় থাকবো, আমার ক্ষমতা নিয়ে কেউ যেন টান দিতে না পারে। তার জন্য আমার কথাগুলো সহ্য করার জন্য, আমার খরচের খাতে খরচ করার জন্য এতগুলি লোক আমি নিয়োগ করেছি। ও দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করে, এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন, এ জীবনে চিরদিন থাকতে পারবো না। এই জীবনের পরে আমার অনন্তকালের জীবন রয়ে গেছে, পরকালের জীবন। আমাকে মাটির কবর রাস্তা পার হতে হবে, কিয়ামতের ময়দানে হাজিরা দিতে হবে, ফুলসিরাত পার হয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে হবে। আর আমার চতুর্দিক থেকে
শয়তান বলতেছে আমি চতুর্দিক থেকে তোমার অ্যাটাক করার জন্য বসে আছি। আল্লাহ বলে লাআতিয়াল্লাহু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চারদিক থেকে শয়তান আমাদের ঘায়েল করতে চায়। এখন আমার কথাগুলো সুন্দর করার জন্য, আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ যেন কোন রকম শয়তানের প্ররোচনায় নষ্ট হয়ে না যায়, এগুলি খেয়াল রাখার জন্য একজন আলেমকে উপদেষ্টা হিসাবে রাখার দরকার আছে না নাই করে বলি। আমি আমার নামাজ সুন্দর হলো কিনা একজন আলেমকে উপদেষ্টা নিয়োগ করব। আমার কথাগুলি সুন্দর হয় কিনা, ইসলামের বিরুদ্ধে যায় কিনা, অবশ্যই আমাকে রাজনৈতিক উপদেষ্টার মতো একজন উপদেষ্টা থাকতে হবে যিনি আমাকে বলবে এটা ইসলাম সম্মত। সেই লাইনে আমরা কেউ যাই না। কেমন জানি মনে হচ্ছে যে ওই 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হজ করে আসি টুপি মাথায় দিয়ে। কিছু লোকের হজ দেখে তো খুব কষ্ট লাগে, আফসোস হয়। পরিচয় দেয়, আমাকে চিনতে পারছেন আপনি? আমি কিন্তু আলহাজ মোহাম্মদ ফখরুদ্দিন। আল্লাহ, আপনি হজ করছেন, নামাজ কি আমাদের মসজিদে পড়েন অন্য কোনো মসজিদে যান? বলে আসলে আপনি আমাকে চিনতে পারেন নাই। বলে এই মসজিদের জায়গা আমাদেরই দেওয়া, এই মসজিদের সাত ঢালাইতে অর্ধেক সিমেন্ট আমার আব্বা দিয়ে গেছে। আরে ভাই, আপনি কোন মসজিদে নামাজ পড়েন সেইটা বলেন, এগুলো আমি জিজ্ঞাসা করছি। তো বলে যে এক্সকিউজ মি, আমি আসলে আপনি আসলে এখনো আমাকে চিনতে পারেন না, আমি কিন্তু অনেক ব্যস্ত মানুষ, 4-5টা মিল ইন্ডাস্ট্রি, এটা আমার পরিচালনা করা লাগে। আরে ভাই বুঝলাম, নামাজ পড়েন কেন? বলে আসলে আপনি আমাদের চেনেন না, তো আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম না। এগুলো আমাদের পরিচয় বলাই যায়। তো আল্লাহ রসুলের সাহাবী নামাজ পড়তেছেন, নবীজি দেখতেছেন বুখারীর হাদিস। আপনারা দারুল উলুম মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদকে যে যেখানে ইমাম আছে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, মসজিদের মেম্বারের উপরে বসে, মসজিদের মধ্যে দাঁড়িয়ে ইমামকে অভয় দিয়ে দেয়। কোনো রাজনৈতিক প্রেশার নাই, কোনো কিছু নাই। আপনি আমাদের শুধু নামাজের ইমাম না, আপনি আমাদের কবর পর্যন্ত যাওয়ার আগে প্রত্যেকটা কাজ যেন কোরআনের হাদিস অনুযায়ী হয়, আপনার দেখার দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়। বলতে পারবেন? আমরা বলতে পারবো নাকি ভুল ধরাই দিকে ভুল বুঝতে? হুজুর আমার পিছনে লাগছে, হুজুর আমার পিছনে লাগছে সাদা বন্ধ মসজিদে। আমি আর আপনি সাদা না দিলে আল্লাহর ঘরের সাদা বন্ধ হবে না। আপনার জন্য দুনিয়া থেকে থাকবে না। আমার জন্ম হয়েছে যখন আমার খাবার বাজেট হয়েছে তার আগে। অতদিন পর্যন্ত আমার মৃত্যু হবে না যতদিন আমার খাবার আমি খেয়ে চেষ্টা করব। অতদিন পর্যন্ত আমার মৃত্যু হবে না আমার রিজিক যতদিন পর্যন্ত আমি ভোগ না করে শেষ করব। আর আমার রিজিক কতদিন আর শেষ হবে না যতদিন আমি আব্দুল কুদ্দুসের মৃত্যু না হবে। আমরা কারোর উপরে আস্থা করে বসে আছি, এটা মনে করলে যারাই মনে করে তাদের ভুল হবে। প্রাণ প্রিয় মুসলমান ভাইয়া, সাহাবী নামাজ পড়লে যে কথা বলতেছিলাম, নবীজি নামাজ দেখলে, নবীজি নামাজ দেখলেন। আপনাদের নামাজ যদি আমরা দেখি রাগ হবেন নাকি? আপনার কথা বলে না, রাগ হবেন? রাগ হবেন না, রাগ হবেন না, আল্লাহর রাস্তায় রাগ হবেন কেন? আমরা কারো শত্রু না। মাদ্রাসায় না পড়ে যদি শুধুমাত্র স্কুল কলেজে পড়তাম, যদি কোরআন আর হাদিস না শিখতাম, শুধুমাত্র যদি সাধারণ জ্ঞানে জ্ঞানী হতাম, হয়তো এই কথাগুলি বলেই প্রচন্ড শীতের রাত্রে গায়ের ঘাম বের করার প্রয়োজন আসবে না। দায়বদ্ধতার জায়গা থেকে বড় পেরেশানির কারণে ভয় হয় যে আমাদের ভবিষ্যৎ কি হবে, আল্লাহ কি হবে আমাদের ভবিষ্যৎ। আমার দিকে খেয়াল করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন সাহাবী। যুবকরা ভালো করে শুনে, রাগ করবো না, কখনো রাগ করবো না আমাদের উপরে। কেন রাগ করবা? আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, উলামায়ে কেরাম তোমাদেরকে জান্নাতে নিতে চাই। আমরা চেয়ারের জন্য লড়াই করবো না, চেয়ার আমরা লড়াই করে নেব এটা আমরা কখনোই চাই না। তার কারণ আমরা তো ওই হাদিস পড়েছি যে নেতৃত্ব যদি কেউ চেয়ে নেয় আল্লাহ সাহায্য তার হাত থেকে উঠে যায়। তবে আমাদেরকে সেখানে বসায় দিলে সে দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারবো ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় মুসলমান, আল্লাহ রাসূলকে সালাম দিলেন নামাজ শেষ করে। নবীজি সালামের জবাব দিলেন। জবাব দিয়ে নবীজি যে কথা বলেছিলেন বুখারীর হাদিসের মধ্যে আছে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই বাবা, এই তুমি আবার যাও, আবার নামাজ পড়ো, তোর নামাজ হয় না। 3 বার ফিরায় দিয়েছে, 3 বার ফেরানোর পরে ওই সাহাবী রাসূলকে বলতেছেন, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আমি এর থেকে ভালো করে পড়তে পারি না। আল্লাহর কসম করে বলতেছি, এর থেকে ভালো করে পারি না। ফাআল্লিমিস সালাহ, আপনি আমাকে ভালো করে নামাজ পড়া শিখিয়ে দেন। পারবো? বলতে পারবো?
কিছুদিন আগে মসজিদে দেখে যুবক সেজদা করতেছে, এমন সেজদা যে মানে মোটামুটি ও যতদূর যাইতে পারে হাতড়ায়, মানে হাউমাও সেজদা করতে। এটা 4 ফুট লম্বা সম্ভবত আমাদের এই মার্বেল গুলা। তো কাতারের যে স্পেস আছে এটা পার হয়ে আরো 1 ফিট সামনে যেয়ে তারপরে সেজদা করতে। তো আমি দেখলাম ও মাসবুক হয়েছিল আসর বা কোন রক্ত নামাজে হজে, কিছু বলি নাই, বসে আছি, বসে বসে দেখতেছি আর চিন্তা করতেছি এই যে আমি একজন ইমাম, আমার এত টাকা দিয়ে ইমামতিতে রাখছে এই মসজিদে, আর আমি এই লোকটা যে ওই জায়গায় সেজদা দিচ্ছে আমার সাহস আসছে না, তোমরা জিজ্ঞাসা বলতে ভাই ওই জায়গায় গেলে কি ইমাম আমি আল্লাহরে বলতেছি আল্লাহ কিভাবে বলবো, বললে আবার রাগ হয়ে যায়, রাগ হয়ে দেখা গেল না আমার নামে কিছু লিখে দিল ফেসবুকের মধ্যে। এখন তো শয়তানের সব থেকে লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান হলো ফেসবুক। এই যে কত বড় হিংস্র জায়গা, লিখতেই থাকে, একজন আরেকজনের জাহান্নামে দিয়ে দেয়, যে যার ইচ্ছা তার জান্নাতে দিয়ে দেয়। আমি মাঝে এক বয়ানের মধ্যে বলছি যে বাংলাদেশে ফেসবুকের মধ্যে যে পরিমাণে জান্নাতি আর জাহান্নামীর ফয়সালা আমরা দিচ্ছি, তাতে কিয়ামতের ময়দানে আর কোনো ফয়সালা করা লাগে না। মানে আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছে যে কারে কারে জান্নাতে দেওয়া যায় দাও, কারে কারে জাহান্নামে দিয়ে দেওয়া যায়। শাইখুল হাদিস বুখারী পড়াইতেছে, মুসলিম পড়াইতেছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যা, তাদেরকে বলা হচ্ছে এটা তো জাহান্নামে চলেই গেছে, দেখি আইছো জান্নাত। এখন ওজে কি করে দেখছে ও কই গেছিল জান্নাতে, আল্লাহ আল্লাহ। তো এখন আমি আল্লাহরে বলতেছি আল্লাহ আমি ইমামতি করি, এই লোকটারে এই কথাটুকু বলতে সাহস পাচ্ছি না, কি হইল? আর আমার চাকরি তো আরো মানে বাহ্যিকভাবে কঠিন চাকরি, সরকারি চাকরি মানে কঠিন চাকরি, এটা হইতে যত কঠিন যাইতে তার থেকে কঠিন। তো আমি আল্লাহ আল্লাহ করে আমি একটু এই গল্পটা আবার মসজিদে মুসাল্লিদেরকে শোনালাম যে ভাই দেখেন আমি আপনাদের ইমামতি করি, কিন্তু আমি আপনাদের ভালো মন্দের একটা কথাও নামাজের বাইরে বলতে পারি না। আপনারা মনে করতেছেন যে শুধু নামাজ হলো শরীয়তের বিধান, হুজুর এইটুকু ঠিক কর, এর বাইরে আমার কথা বলার কোনো সুযোগ নাই, কি হতো বলে। তো বলে এরপরে উদাহরণস্বরূপ ওই ছেলেটার কথা বললাম যে এক ছেলে দেখলাম নামাজ পড়ে সে এরকম লম্বা করে সেজদা দেয়, ও সেজদা দেওয়া দেখলে আমারই দয়া লাগতেছে যে কত কষ্ট হচ্ছে ও সেজদা দিতে। তো এর আগে পরিষ্কার করার জন্য একটা কথা আপনাদের বলি, আপনাদের জ্ঞাতার্থে আপনাদের কাছে এটা থাকা দরকার, আপনাদের মেমোরি। আমাদের মাদ্রাসায় একজন উস্তাদ আছেন, আমার জুনিয়র পড়াশোনার হিসাবে এই মাদ্রাসায় আমার নিচে পড়ছেন, আমি উপরে ছিলাম, কিন্তু আমি এখন তাকে মনে করি যে বাংলাদেশের ভিতরে আমার নজরে সঠিক এবং সুন্দর করে ইসলামী শরীয়তের যে কোনো বিষয়ে ফয়সালা দেওয়া একজন আলেম। আমি নাম বলতেছি না, এই মাদ্রাসায় আমি আমার যেহেতু আমি তো মানুষের সঙ্গে বেশি বেশি আমি রেডিওতে প্রশ্নের উত্তর দিয়ে আরো অনেক কাজ করি, তো বিভিন্ন সময় বিভিন্ন মাসালা আসে যেগুলো আমার আসলে কভার হয় না, আমি পেরে উঠি না, আমি ওনার কাছ থেকে পরামর্শ দিই, হাদিস ও কোরআনের আয়াত ও তাফসীর ওনাকে বলি। এই মাদ্রাসার উস্তাদ সারা বাংলাদেশে দাওরায়ে হাদিসে 1 নম্বর হয়েছে। খুলনা দারুল উলুম কোনো খেলনার জায়গা না, এটা ফুলতলা থেকে শুরু করে নিয়ে রূপসা নদী পর্যন্ত এই খুলনা শহরে যদি 10টা বড় জায়গা থাকে সেখানে আপনাদের লাগানো এই বৃক্ষের ফল সেখানে কাজ করে যাচ্ছে। এটাই দারুল উলুম। এই দারুল উলুমের একটা ঐতিহ্য আছে, এই দারুল উলুম ফেলে দেওয়ার মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানকে আপনারা জান্নাতে যাওয়ার জন্য যেভাবে তৈরি করেছে, এই প্রতিষ্ঠান থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করে একজন সত্যিকারের স্বর্ণের মানুষ হওয়া আপনাদের অপূর্ব সুযোগ রয়ে গেছে, এই সুযোগ আপনাদেরকে কাজে লাগাতে হবে। তো এখন আমি ওনার সাথে আলোচনা করে নিলাম যে সেজদা কোথায় দিতে হয়, কিভাবে দিতে হবে। তো এগুলি করে আমি নিজে আবার এগুলা কিতাবের মধ্যে ঢুকে কিতাব বের করে সব বর্ণনাগুলো দেখলাম, দেখে আমি মনে মনে বলতেছি দেখি ওই কিভাবে বলা যায়। তো আল্লাহর মেহেরবানি একদিন এশার নামাজে আমি নামাজ পড়াই না, আমার খুব কেমন জানি আনইজি লাগতেছে, কষ্ট লাগতেছে শরীর। তো আমার এক ছোট ভাই আছে আমার সাথে চাকরি করে এখন আমাদের সেন্ট্রাল মসজিদে, ওরে বললাম যে তুমি এশার নামাজটা পড়াও। ও এশার নামাজ পড়ালো, ঘটনা করে ওদের ওই যুবক এসে আমার বাম পাশে নামাজ পড়ে। এখন ও যে সেজদা দিচ্ছে তা দেখে আমার সেজদা রীতিমতো মানে হুমকি মুখে উড়ে যাচ্ছে, কারণ পাশে যদি একজন এমন হয় যে হাত প্রায় 3 হাত দূরে চলে গেছে তো কেমন লাগে তখন। আমি নামাজ শেষ করে ওর ভাইয়ের মধ্যে হাত দিয়ে আমি বললাম যে ভাই তোমার পরিচয় চাই, তোমার বাসা কোথায় বলো তো। তো একটু হাসি মুখে বলছে, বলে যে আমার বাসা চুয়াডাঙ্গা। কি করো তুমি? তো বললো যে আমি স্টুডেন্ট। কি পড়ো? বিবিএ মাস্টার্স। তাহলে যে তুমি যে এত দূরে সেজদা দাও কি সমস্যা বলো তো? কাছে দিলে কোনো ঝামেলা আছে নাকি বলো তো বাবা একটু? কারণ কার কাছে কি আছে যে বলা যায়?
আর বর্তমান জামানায় মোবাইল হওয়ার কারণে সব ওই ইউটিউবে ঢুকবে। আমরা যতই কোরআন হাদিস থেকে বয়ান করি, আমার কাছে এখন তো আমি সব লিখে নিয়ে বসি, সব আমার কাছে লেখা আছে। মানতে চায় না, কয় হুজুর বড় হুজুর বলছে ইউটিউবে বলবে, তা আপনি বসলেন কি করে এটা বড় হুজুর? কয় হুজুর সে মাথার মধ্যে যে রুমাল দিয়েছে তার 3,500 টাকা দাম দিয়েছে, এটা হলো বড় হুজুরের পরিচয়। আর কি বসলেন বড় হুজুর? বলে উনি সে মারাত্মক বড় হুজুর, উনি যে ভাইরাল, কিছু ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে প্রায় লাখ লাখ ভিউ হয়ে যাবে। এগুলো বর্তমান জামানায় ইসলাম জানার মাধ্যম হয়ে দাঁড়াইছে। ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো আছে, আমি একেবারে ঢালাও বিরোধিতা করতেছি না, তবে এটা তো ক্রাইটেরিয়া হতে পারে না একজন বড় আলেম। তো যাক সে বললো, তাই বললো যে তুমি এত দূরে যাও, কি বলো তো একটু, আমি বুঝতেছি না আসলে, আমার এটা জানা না। তো বলতেছে হুজুর ওই কাছে যদি দিতে যায় তাহলে আপনার কোনের সাথে আমার কোনো লেগে যায়, এই জন্য আমি একটু দূরে যাই যাতে কারো কোনের সাথে আগে মাঝখান দিয়ে আমি চলে যাই। তাই বললাম যে দেখো আসলে সেজদা দেওয়ার নিয়ম এটা না, তুমি তোমার হাঁটুর থেকে এক হাত দূরে তোমার হাত রাখো। আমি দেখাইলাম যে এইভাবে তুমি সেজদা করো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা ওর জন্য হয়তো রাস্তা খোলা আছে, আমার জন্য আল্লাহ তাআলা নেকি জন্য সুযোগ করে দিয়েছে। যুবক দেখিয়ে পরে তো ঠিক হয়ে গেছে, ও আর ওইভাবে সেজদা দিচ্ছে। এখন আল্লাহ রাসূলের ফেরাই দিলে বলতে হুজুর আমি তো এর থেকে ভালো পারি না, আপনি মনে শিখাই দেন, আপনি শিখাই দেন। আপনাদের কি মসজিদের ইমাম সাহেব কোনোদিন এরকম শিখাইছে? কথা বলেন, হ্যাঁ বলেন, কথা বল। একটা মেয়ে দেখলে যুবক ফুলাবান এতিমের মতো তাকায় থাকে, কোনোদিন কোনো হুজুর বলছে যে এই জিনিসের দিকে এইভাবে তাকানো যাবে না? বলতে গেলে বলবে হুজুর সব মাসলা সব জায়গায় দিতে হয় না, আপনারা মাদ্রাসা মসজিদ দিয়ে দিয়ে। আমরা তো ঠিকই করতে পারি, আমরা কিছুই বলতে পারি না। একটা কথাটা বলবো শুনতে চায় না কেউ। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে নামাজ শিখাইলেন, বললো তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথম কাজ হলো ফাকাব্বির, প্রথম তুমি তাকবীরে তাহরিমা বলবা আল্লাহু আকবার। এই জায়গায় এক ভুল আছে, মসজিদে যখন কোনো নামাজ হয়, আমি তো মাঝে মধ্যে পিছনে নামাজ পড়ি, তো আমি নিজে দেখি, আমি সেদিন আমার ওই ছেলেটাকে বলছে হাতে ধরে ওই দেখ কি হলো, কি করতেছে, সামনে ইমামতি করে আমি তো মনে করি আমি সামনে চলে গেছি, কিন্তু পিছনের যে অবস্থা, তাদের অবস্থা তো আমার জানা নাই, কি অবস্থা, কেন? আমি বললাম যে ওই যে ছেলেটা আমার খুব ভালোবাসে, একটা ছেলে, নাম বলবো না, ও দেখি আমি নামাজে দাঁড়ায় আছি, ওই ওহিদ নামাজ পড়ায়, আসরের নামাজ, আমি আল্লাহু আকবার বলে ও রুকুতে ছিল, আমি রুকুতে চলে গেছি। ওই যুবক এসে কোনো তাকবীরে তাহরিমা নাই, কোনো কিছু নাই, কোনো আল্লাহু আকবার নাই, কোনো কিছু নাই, সরাসরি রুকুতে চলে গেছে। তো তাকবীরে তাহরিমা এটা কি, কার কাছ থেকে শিখেছে? কোন তো জিজ্ঞাসা করেন না। সালাম করার রকম মসজিদে ইমাম সাহেব ফিরায়, ইমাম সাহেব পিছন দিকে ফিরতে ফিরতে দেখা যায় এক কাতার মুসাল্লি। এ তো হলো আমাদের নামাজ, আমরা শিখাইতে পারি না। মুসলমান আমি আমার সময়কে বিস্তারিত বলতে গেলে আমার সময় কভার করবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ শিখাই দিলেন। কিভাবে নামাজ শিখাইলেন? বলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কোরআনে কারীমের যেখান থেকে তোমার সহজ হয় তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করার পরে তুমি রুকুয়ে যাও, এটাও আমরা করি। নবী আমার বললেন রুকুর ভিতরে যে কত সময় থাকবা, রুকুর ভিতরে একেবারে ইত্মিনান হয়ে যাবে, এত সময় রুকুর মধ্যে থাকবা, খবরদার তাড়াহুড়া করবে না। রুকুর থেকে আবার সোজা হয়ে দাঁড়াবা, কত সময় সোজা হয়ে দাঁড়াবা? হ্যাঁ, কত সময়? কথা বলে, কথা বলে। আল্লাহ, এক জায়গায় গেছি ওয়াজে, বলে হুজুর আমাদের ইমাম সাহেব যে এত পরিমাণে সোশ্যাল ম্যান, সামাজিক, সেইরকম সামাজিক, ওনার পিছনে নামাজ পড়লে একদম কষ্ট হয় না, বুঝাই যায় না যে কয় রাকাত কখন পড়ি। তো বলতে বলতে একজন বলতেছে হুজুর আমাদের ইমাম সাহেব সূরা কাউসার ভাগ করে 2 রাকাত পড়ে। এগুলো আমাদের নামাজ, আমরা এ নিয়ে চলতেছি, হাসার কথা না এটা। অথচ ওরে বললাম যে সূরা কাউসার 2 ভাগ করে, তো সূরা কাউসারের মধ্যে যে আয়াতগুলো আছে এখানে তো কমপক্ষে 30 অক্ষর হয় না, তো কিভাবে পড়ে? বলে হুজুর আপনাকে টাউন এলাকায় হয় না, আমাকে গ্রাম এলাকায় হয়। এগুলো নামাজ, এ নামাজ না, এ নামাজ না। এই নামাজ নিয়ে এটা আল্লাহ গোলামীর নামাজ বলে না, যার কারণে আজকে আমরা দূরে চলে যাইতেছি। এটা আল্লাহ গোলামীর নামাজ বলে না রে ভাই, এটা গোলামীর নামাজ না। আমরা আপনাদের আমলগুলি সুন্দর বানাইতে চাই। আমার আলোচনা, আমি কোরআনের আয়াত পড়েছিলাম, হয়তো আমার আয়াতের তরজমাও নাও করা হতে পারে, এজন্য আগেই বলে নি। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন যে আমরা কে কত সুন্দর আমল করি।
আমার কথা কত সুন্দর হয়, আমার চলা কত সুন্দর হয়, আমার লেখা কত সুন্দর হয়। এর সুন্দর মানে এই না যে আমি কম্পিউটারের স্টাইলে লিখতেছি, আমার কথা কত সুন্দর হয় এর মানে এই না যে আমি মাইক জো বাইডেনের মতো বক্তৃতা দিতে পারি, এর মানে এই না আমার লেখা কত সুন্দর হয়, এর মানে এই না যে আমি বাংলাদেশে নামি দামি সাংবাদিক থেকে ভালো লিখতে পারি, তাই না। বলে আমার লেখা যখন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস সম্মত পন্থায় হবে, আমার কথা যখন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস সম্মত পন্থায় হবে, এটাই হবে আমার কথার লেখার সৌন্দর্যতা। কিয়ামতের ময়দানে যেমন নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, আপনি কান দিয়ে কি শুনেছেন তাও জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে যেমন হজের কথা জিজ্ঞাসা করা হবে, এ চক্ষু দিয়ে কি দেখেছেন তাও জিজ্ঞাসা করা হবে। যে কিয়ামতের ময়দানে হজের কথা জিজ্ঞাসা করা হবে, ওই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে কি আত্মস্থ করেছেন, ভিতরে নিয়েছেন, কোনটা গ্রহণ করেছিলেন তাও জিজ্ঞাসা করা হবে। এজন্য কোরআনে কারিমে সূরাতুল ইসরা বা ইসরাঈল বলে 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একদম মাঝামাঝি আছে, ও মুসলমান, ইচ্ছা স্বাধীনতা চলার জায়গা এই দুনিয়া না, আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলো একজন মুমিনের জন্য কয়েকখানা, তার মানে হলো জেলখানার ভিতরে যখন ঢুকবে প্রধানমন্ত্রী ঢুকার, রাষ্ট্রপতি ঢুকুক, মুফতি আব্দুল কুদ্দুস জাকার দারুল উলুমের মুহতামিম যান, যে একবার জেলখানার ভিতরে যাবে জেল কোড তাকে মেনে চলতে হবে। জেল কোড যদি না মানে জেল খানার দুর্বিষহ জিন্দেগির অবসান হবে না, অবসান হলে এর থেকে খারাপ পরিণতি তাকে ভোগ করতে হবে। এজন্য পায়ের ভিতরে হাত রাখা বলি, এ দুনিয়া ইচ্ছা মতো চলার জায়গা না, পা আসে তাই চলতে শুরু করে দিলাম না রে, না না, আমার জবান আসে তাই বলতে আরম্ভ করে দিলাম, না না, আমার লেখার যোগ্যতা আছে তাই যা ইচ্ছা তাই লিখে দিলাম, না না, পারবো না, আমার টাকা আছে তাই ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বানাবো না, আমি বানাইতে পারবো না। আমি কোনটা বানাইতে পারবো, কোন কথা বলতে পারবো, কোন কথা শুনতে পারবো, কোন কথা লিখতে পারবো, এই ব্যাপারে কোরআন আর হাদিসের মধ্যে দিক নির্দেশনা রয়ে গেছে। অবশ্যই উলামায়ে কিরামকে আমার অবশ্যই উপদেষ্টা নিয়োগ করতে হবে। প্রত্যেকটা জায়গার ভিতরে যে যত বড় হবে তার তত বড় বড় উপদেষ্টা লাগানো লাগবে। আমার উপদেষ্টা আমাকে বলে দেবে এইভাবে নামাজ পড়েন না, এইভাবে বলেন না। আপনি রাজনৈতিক বক্তৃতা দেন, কিন্তু সেই বক্তৃতার ভিতরে না এভাবে উলামায়ে কিরামের বিরুদ্ধাচরণ যদি করেন, আলেমরা আপনার কিছু না বললে আল্লাহ পাক আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেবে। একজন আহলে ইলম, একজন আহলে কোরআন, আহলে হাদিস, ইলমে ওয়াহির জ্ঞান যাদের কাছে থাকে, মুসলমান আমার দিকে খেয়াল করেন, আমি কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমারও ভুল হতে পারে। আমি আমার যুবক বন্ধুদের বলি, তোমরা যারা রাজনীতি করো, তুমি রাস্তা দিয়ে চললে তোমার গায়ে যেমন ময়লা লাগে আমার গায়েও লাগতে পারে। রাস্তার পাশে যদি কোনো লাইব্রেরি হয়, ওই লাইব্রেরির ভিতরে বিভিন্ন ধরনের বই পুস্তক আছে, কোরআন শরীফ আছে, ধুলা যেগুলা ওড়ে, এই ধুলাগুলি যেমন ডেন কার্নেগির বইয়ের উপরে পড়ে, একজন ফিলোসফি বইয়ের উপরে যেমন পড়ে, ওই লাইব্রেরির মধ্যে যে কোরআন শরীফ আছে তার উপরে ময়লা পড়ে। কিন্তু দোকানদার যদি সচেতন হয়, ওই ধুলা ছাড়ার সময় সাধারণ বইয়ের উপর থেকে যেভাবে ধুলা ছাড়ে, অবশ্যই কোরআন শরীফের উপরে সেইভাবে ছাড়বে না। ঠিক না বেঠিক করে বলে? কোরআনে কারিম হাতে নিয়ে পকেটের রুমাল বের করে প্রথম নিজের অজান্তে আস্তে আস্তে করে মৃদুভাবে কোরআন শরীফ পরিষ্কার করতে থাকে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলে যাই, নবীরা মাসুম, নবীরা ছাড়া কেউ মাসুম না। কিন্তু আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, যাদের কাছে ইলমে জ্ঞান আছে, নবী আর দুনিয়াতে আসবেন না কিয়ামত পর্যন্ত। এই উলামায়ে কেরামের সম্মান যদি আমরা ঠিক রাখতে না পারি, কাফেররা বেঈমান লাভবান হবে। আলেমদের যদি কখনো কোনো ভুল হয়ে যায়, সে ভুল শুধরানোর জন্য কোরআনের উপরে পড়া ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে যেমন সতর্কতা অবলম্বন করা হয়, দ্বীনের খাতিরে, আল্লাহর বিধানের খাতিরে, কোরআনের খাতিরে আর হাদিসের খাতিরে উলামায়ে কেরামের ভুল ত্রুটি শুধরানোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতনতার দিক অবলম্বন করতে হবে। মন চাইলো আলেমদেরকে বেইজ্জতি করা যাবে না। আজকে আলেমদেরকে বেইজ্জতি করবেন, 10 বছর পরে তার রুমের বারান্দায় ঢুকবেন, রুমগুলো সব ফাঁকা পড়ে থাকবে, কোনো বাচ্চারা মাদ্রাসায় পড়তে যাবে না। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, মানুষ মরে পড়ে থাকবে, জানাজা দিয়ে কবরে দেওয়ার মতো লোক তালাশ করে পাবেন না। জানাজা পড়াবে কিন্তু দোয়া জানবে না, নামাজ পড়বেন কিন্তু কিছুই জানে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, তার কারণ হলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন কোনো অঞ্চল নাই যেখানে আল্লাহ পাক দেয় না।
অনেক সময় এমন প্রত্যন্ত অঞ্চলে যায়। একবার আমি শরীয়তপুরে নড়িয়া থানা পদ্মা নদীর চলে গেলাম হজে। আমি মাঝে মধ্যে বলতে গেলে কেঁদে ফেলাই সেই দৃশ্যের কথা। মাগরিবের নামাজের আগে থেকে পৌঁছালা আমাকে নৌকায় নিয়ে বাড়ির মধ্যে নামানো হলো। বাড়ির ভিতরে মোটরসাইকেল চালায় অত্যন্ত রিস্কির মধ্যে আমি যে মসজিদ পর্যন্ত পৌঁছে গেলাম। ওইখানে যিনি পিতার বাড়ি ওই চরের ভিতরে উনি ঢাকাতে থাকেন, ওনার আহ্বানের কারণে গিয়েছিলাম। মাগরিবের নামাজ পড়ছি, ইমাম সাহেবের পিছনে আমাকে বলে হুজুর আপনি নামাজ পড়েন। আমি বললাম আমি ক্লান্ত, পারবো না, তুমি পড়াও নামাজ। সে নামাজের মধ্যে ইমামতি করলো। দুঃখের কথা আপনাদেরকে কি বলবো, তার পিছনে নামাজ পড়ে যখন শেষ করছে আমি শুধু চিন্তা করতেছি হাই এই হলো নামাজ। আমি বাধ্য হয়ে আবার নামাজ দোহরায় পড়লাম, পুনরায় পড়ে নিলাম। কাউকে কিছু বললাম না, শুধু বিশৃঙ্খলার ভয়। রাত্রে যখন আমি ওয়াইন শেষ করে 12টার দিকে আবার নৌকায় উঠবো, ওই মানুষের ওই বালুর ভিতর দিয়ে আসছে নৌকা ঘাট পর্যন্ত। ওরে জিজ্ঞাসা করলাম তুমি মাগরিবের নামাজে কিরাত পড়লে কোন জায়গা থেকে? আমি হাফেজ, আমি তালাশ করে পাইতেছি। আমি হাফেজ, আমি তালাশ করে পাই না কোন জায়গা থেকে কিরাত পড়ছে। কোন কিচ্ছা কাহিনী শোনাইতেছি না আপনাদেরকে। এগুলো আমাদের অবস্থা। আমরা চাচ্ছি আজকে এক শ্রেণীর মানুষ চাইতেছে এক জাতির যখন আলেম শূন্য হয়ে যায়, এক জাতির যখন রাহবার শূন্য হয়ে যায়, মানুষ যখন আলেম শূন্য হবে ওই মানুষের মধ্যে চতুষ্পদ প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যার বাস্তব প্রমাণ আজকে শিক্ষিত হচ্ছে, কিন্তু শিক্ষিত হওয়ার পরে এই এহসাস আর অনুভূতি তার ভিতরে নাই যে একজন মৃত মহিলার সঙ্গে অবৈধ যৌনাচার করা যায় না। এই মানবতাটুকু আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। এগুলি কোনো কাল্পনিক কাহিনী না। একজন মানুষের সঙ্গে একজন মানুষের রেশারেশি থাকতে পারে, কিন্তু এটা কিভাবে সম্ভব যে রাতের অন্ধকারে তাকে হত্যা করে ড্রামের মধ্যে ঢুকায় সিমেন্ট আর বালু দিয়ে ড্রামটাকে ব্লক করে দিয়ে পানিতে ফেলে দেয়? এটা করে মানুষ করতে পারে না। উলাইকা কাল্লাযিনা আযহারুহুম আদল। এই আয়াতেই বাস্তব চিত্র আমরা আমাদের চোখে দেখতেছি। আর আমরা উলামায়ে কিরামকে বাইপাস করার চেষ্টা করছি। উলামায়ে কিরাম এখনো আছে, তো আমি আমার মেয়েটাকে আমার গাড়ির পিছনে করে নিতে পারবো না। যেদিন উলামায়ে কিরাম থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি উলামায়ে কিরাম যেদিন থাকবে না, জাতির রাহবার আহলে ইলম উলামায়ে কিরাম যেদিন জমিন থেকে সরে যাবে, এই জমিনের মধ্যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরের বাইরে যেতে পারবেন না। লিখে রাখেন, সারা কাগজের মধ্যে লিখে। আমি বললাম তুই কোরআন শরীফ কোথা থেকে পড়ে? বলতেছে হুজুর ওই আপনি পিছনে দাঁড়াইছিলেন তো এই জন্য এই কোরআন শরীফের বড় কোন সূরা এটা ভয়তে মনে আসে না, করে ছোট সূরাটা পড়েছে। আমি বলছি কি সূরা পড়ছ? কয় সূরা দোয়া কুনুত পড়ছ। আমি আশ্চর্য হয়ে গেছি, বলে কি? এখন তুমি কোরআন শরীফ পুরাটা পড়ো না, এই দোয়া কুনুত কি কোরআন শরীফের মধ্যে কোথাও আসে না? এটা তো একটা দোয়া, হাদিসে বর্ণিত হয়েছে। তুমি না কোরআন শরীফের মধ্যে থেকে তেলাওয়াত করো। বলছে সামনে থেকে তাহলে আপনাদের বর্ণনা ঠিক করে সে হলো এলাকার বড় বড়। আজকে আমরা উলামায়ে কিরাম কোনো কথা বলতে পারতেছি না। দুঃখ লাগে, ভালো কথা বলাই যায় না। বলে হুজুর নামাজ নিয়ে থাকে, রোজা নিয়ে থাকেন, এত কথা বলে। আমরা এত কথা বলি, আরে ডাক্তার কি সব মিষ্টি জিনিস দেয়? ডাক্তার ভেবে চিনতে যখন ঔষধ দেয়, সে ঔষধে মানুষ সুস্থ হয়। জাতির অধঃপতন থেকে ঠেকাইতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প করে। এ কথাগুলি বলতে হবে, অকপটে বলতে হবে, অকপটে বলতে হবে। এ কথাগুলি বলতে দিতে হবে, এগুলি বলার কথা। কে ভালো বানাবে? নবীজি বললেন তুমি কোরআন শরীফ থেকে যেখান থেকে সহজ হয় পড়বা, এরপরে রুকু করবা, রুকুটা ইতমিনানের সাথে করবা, একেবারে যেন এরকম না হয় যে তাড়াহুড়া করতেছে। এরপরে নবী বললেন রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবা, তো কতটুকু সময় দাঁড়াবা? বলে এইভাবে দাঁড়াবা যে ইতমিনানের সাথে ধীরে স্থির ভাবে তুমি দাঁড়ায়, তাড়াহুড়া করবা, এটা ওয়াজিব। এরপরে সিজদায় যাবা, দুই সিজদার মাঝখানে ধীরে স্থির ভাবে বসবা। এইভাবে করে নবীজি তাকে নামাজ শিক্ষা দিলেন। ও মুসলমান, আজকে আমার আলোচনা পিছনের কথা আবার চলে যায়, সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা দেখতে চান যে আমাদের কাজ কত সুন্দর। সেই সৌন্দর্যে আজকে ভাটা পড়েছে, সেই সৌন্দর্যের চেতনা আজকে ভাটা পড়েছে। আজকে আমরা কাদের কথায় আমি জানি না। এ মুসলমান, এটা কোনো রাজনৈতিক কথা না। আমরা আজকে কিছু খেতে গেলে কেমন জানি মনে হয় যে আমার ডান হাত মনে হয় আমার কাছে, অথচ আমি যখন হাতে পানি নেই তো আমার আল্লাহ তখন আমারে দেখে যে আমার বান্দা কিভাবে পানি কিভাবে পানি গ্রহণ করে। আমার আল্লাহ দেখে, আল্লাহ দেখতেছেন যে আমার পানি খাওয়াটা কেমন হয়। তো আমি বাম হাতের মধ্যে পানি নিয়ে ডান হাতের মধ্যে সিগারেট দিয়ে আমি শিক্ষিত হয়েছি। এত শিক্ষিত হয়েছি
শিক্ষিত হতে হতে আমি আমার আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কথা মনেই নাই। বাথরুমের মধ্যে ঢুকবো তো বলা হলো যে ভাই বাথরুমের মধ্যে ঢোকার নিয়ম হলো যে বাম পা দিয়ে ঢুকবেন, বেরোনোর সময় ডান পা দিয়ে বেরোবেন। আল্লাহ দেখতে চান, আল্লাহ এটা দেখতে চাচ্ছেন যে আপনার কাজটা কত সুন্দর। বলে হুজুর নামাজ কালাম পড়ি আবার এও দেখবে আল্লাহ, এটা আপনারা দেখতেছেন, হুজুরের মধ্যে ছাড় দেন না। আপনারা 12 সালে একবার হজে গেলাম, আমার দিক খেয়াল করে এক চাচা, আপনারা নাম বললে চিনি ফেলাবেন, এই খুলনা শহরের যে কোনো এক থানার এক রাজনৈতিক দলের উনি হলেন প্রেসিডেন্ট, সভাপতি। তো আমার সাথে হজে গেছে, জেদ্দা বিমানবন্দরে নেমে আমি ওনার মাল সামানাগুলো করার নিয়ে উনি আমারে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাদা আলহামদুলিল্লাহ। বললাম দাদা এখনো তো সে মক্কা অনেক দূর, প্রায় 110 কিলোমিটার, তুমি এই জায়গায় আলহামদুলিল্লাহ এটা কোন নিয়াতে? বলতেছে এই জায়গাতে ফিরে গেলেও বাংলাদেশি লোক বসবে যে আমি হজ করেছি। নিয়ে গেছি দাদারে সেই মক্কা পর্যন্ত। 10 তারিখে যখন তওয়াফ করতে গেছি, বড় চমৎকার একটা কথা, এটা না বললে আমি পারবো না। তো দাদারে নিয়ে আমি গেছি, দাদারে তওয়াফ করব। দাদা এখনো বেঁচে আছেন, নাম বললে আপনারা এক ভাগ্যে চিনে ফেলেন। তো দাদারে আমি নিয়ে যখন গেলাম তো ঢুকছি এই দিক দিয়ে, ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যেদিকে এই দিক দিয়ে ঢুকছি, তো আমি ঢুকেই দেখি যে পুরো চন্দ্র পুরো ভিড়, মানে একেবারে তিল ফেলানোর জায়গাও নাই। তাই বললাম দাদা দেখেন তো যতই কষ্ট দাদা নামা লাগবে দাদা করতে। তা বলতেছি এই যে না ঘুরে করবো, বললো কিছু করার কোনো লাইন নাই। তাই বললাম দাদা এর কোনো বিকল্প নেই, নামাই লাগবে আপনার এই জায়গায়, আপনি পিছনে থাকবেন, আমার ঘাড় ধরবেন, আমি হাঁটতে থাকতে থাকতে দাদারে নামাইলাম। দাদা তোয়াফ করে দোয়া করতেছে না, দাদা কষ্ট তোরা বাংলাদেশি হুজুররা কারো সার দিতে থাকিস, আমরা সার দিতে জানি না কারো, যদি বলে দিতাম দাদা এটা হবে। এখন তো সারের জামানা চলতেছে, সার দিতে দিতে যে কোথায় নিয়ে দাঁড়াবে, কয়দিন পরে এমন হইতে পারে যে অ্যাপস তৈরি হয়েছে, এখন আর মসজিদে নামাজে যাওয়ার দরকার না, আজান হলে অ্যাপসের মাধ্যমে পাঠাই দিলে বিদ্যুৎ বিলের মতো নামাজ হয়ে যাবে। সারের জামানা চলতেছে। দাদা বলে তোরা বাংলাদেশি হুজুররা খুব কড়া, তোরা কাউরে একটু সার দিবি এই মানুষের তো দেখলে। আইলাম দাদা তারপরে চুপ থাকো, দোয়া করো, তোরটা শেষ করিয়ে পরে গল্প করবো। এগুলো আমাদের অবস্থা, কাকে শিখেছে? ও মুসলমান বাথরুমে ঢুকবে ইচ্ছা মতো ঢুকতেছে, কত ক্ষতি জানি। আজকে মসজিদে একটা উদাহরণ দিয়েছিলাম, বলবে যে হুজুর এই ছোট্ট আমলে কি হয়, এই বাম্পা দিয়ে ঢুকার দরকার, তো আমি মাথা দিয়ে দিই। অনেকে আছে বাথরুমে মাথা দেয়, চৌকাট ধরে মাথা এরকম করে দিয়ে তারপরে পা ঢুকায়, যেহেতু ভালো জায়গায় যাচ্ছে তো আগে পা দেওয়ার দরকার, তো মাথা দেয়। তো তারে বুঝাইলে এখন এই কথাই বলে যে হুজুর আপনারা এই ছোট ছোট জিনিস এগুলি নিয়ে এত বাড়াবাড়ি করেন, দুই একটা না থাকলে কি হয়? দুই একটা না থাকলে কি হয় জানেন? এটার নাম কি বলেন তো? এটা ট্যাব না? এই ট্যাবের মধ্যে সিম কার্ড আছে, একটা মেমোরি কার্ড আছে না নাকি? আর এটার নাম কি কথা বলেন? এটারে মোবাইল বলে, বাটন সেট বলে, এটাকে বাটন সেট। এইটা খুলতে গেলে এটা সিম যদি আমার খোলার দরকার হয় এটাকে ফেলাই দেব, দিয়ে এইখানে টান দিলে এই যে খুলে যাবে, সিম কার্ড বের করা যাবে, তাই না? এই যে সিম কার্ড বের করা যাবে, ঠেলা দিলে সিম কার্ড বের হয়ে যাবে। কিন্তু এইটা সিম কার্ড যদি বের করতে চান, এরকম করে খুলে সিম কার্ড বের করতে পারবেন আপনি? এর জন্য কি লাগবে? 5-8 রড লাগবে। কি লাগবে বলেন তো? এই যে কোম্পানি তৈরি করছে, ওই কোম্পানির সাথে কোম্পানি জানে যে জিনিস সব জায়গায় পাওয়া যাবে না, পাইক গাছা কয়রা লাগাই হলে তো পাওয়াই যাবে। তো এই জন্য কোম্পানি ওর সাথে একটা পিন দিয়ে দেয়, ছোট ব্যাটারি দিল, পিন দিল। কেন? কোম্পানি জানে এটা খুলতে গেলে ছোট্ট পিনের কোনো বিকল্প নাই, এটা মাহফিলের বাস দিয়েও খোলা যাবে না। আর আমার মতো মুফতি আব্দুল কুদ্দুসের কাছে পিন ছাড়া দিলে সারাক্ষণ নিয়ে কাঁদতে থাকবো, আমি খুলতে পারবো না, পিনই লাগে না। আমার দিকে খেয়াল করো, বাথরুমে ঢোকার ছোট্ট নিয়ম আল্লাহ দেখতেছে, বেরোনোর নিয়ম আল্লাহ দেখতেছে। এই ছোট ছোট আমলগুলি হলো পিনের মতো। কিয়ামতের ময়দানে এমন হতে পারে এই ছোট্ট পিন একটু ঢুকায় দিবা, আর তোমার জন্য আমার আল্লাহ ফুলসিরাতের রাস্তা সহজ করে জান্নাতের দরজা খুলে দেবে। ছেড়ে দিও না, কাজ সুন্দর বানাও, কাজ সুন্দর বানাও মুসলমান, কাজ সুন্দর বানাও। কাজ সুন্দর করার কোনো বিকল্প নাই। কথা কিভাবে সুন্দরভাবে বলা যায়, কোথায় মানুষের অধঃপতন হয়, কোথায় মানুষের উন্নতি হয়, লেখায় মানুষের উন্নতি হয়, লেখায় মানুষের উন্নতি হয়। আমাকে একজন অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। একবার আমি আমার মসজিদে মেম্বারে বসে একটা কথা বলেছিলাম, কথাটা ঠিক ছিল, আমার আবেগের কথা, কিন্তু কথাটা ওই জায়গায় ওই পরিবেশে অত মানুষের সামনে
মসজিদের মেম্বারে বসে ওটা মানায় না। তো একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ আমাকে চা করে নাই ভালোবাসে, উনি বলে আগামীকালকে আপনি একটু চা দাওয়াত নেন আমার বাসায়। আমি গেছি, উনি ওনার একান্ত রুমের ভিতরে রিডিং রুমে বসায় আমারে বলতেছে, আপনি এমন একটা জায়গা ইমাম আর এমন জায়গায় আপনি বসে কথা বলেন, আপনার কথা কিন্তু ওয়েট অনেক, আপনার কথার গুরুত্ব অনেক। এই জায়গায় যে কথা বলেন, এই কথার দ্বারা আপনার উন্নতি হবে, এই জায়গার কথার দ্বারা আপনার মানুষের কাছে আপনি হালকা হবেন, মানুষ আপনাকে চোখের থেকে নামিয়ে দেবে। আমারে বলে যে আপনার কথা তো ঠিক আছে, আপনি কষ্টের সাথে আবেগের সাথে বলেছেন, কিন্তু আসলে ওই মেম্বার থেকে এই কথাটা মানায় নাই। এই মুসলমান আমার দিকে খেয়াল করে, এই জমিন আল্লাহ, এই আসমান আল্লাহ, লক্ষ লক্ষ ফেরেশতা সিসি ক্যামেরার মতো আমার দিকে তাকিয়ে আছে। আপনি মনে করেন না যে আমার এই সত্য কথাটা এদিক সেদিক হইলে কি হবে? ওই এক কথার কারণে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গরম হয়ে যায়, এক কথার কারণে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আপনার জমানের কথা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য জান্নাতের ফয়সালা। সুতরাং কথা রাজনীতি করি তাই ইচ্ছা মতো বলার সুযোগ নাই, ওয়াজ করি তো ওয়াজের ময়দানে ইচ্ছা মতো কথা বলার সুযোগ নাই। প্রত্যেকটা কথা আমাকে অত্যন্ত ভেবে বলতে হবে। আরে রাজনীতির দোহাই দিয়ে কত নিচে নামা যায়, চাকরির দোহাই দিয়ে কত নিচে নামা যায়। আমি শিক্ষিত হয়েছি, বিদেশিদের বই পড়েছি, অসংখ্য লেখকের জীবনী পড়ে, কিন্তু আমি আমার বাপের নাম বলতে পারি না। হাজার মানুষের নাম মুখস্থ করেছে, সকল মুখস্থ নামের আগে হলো আমার বাপের। কিন্তু শিখতে শিখতে যদি এমন হয় যে এমন শিক্ষিত হয়ে গেছে, বাড়িতে এসে বাড়ির এলাকার বাজারের মধ্যে ঘুরে বেড়াইতেছে, চোখের মধ্যে সানগ্লাস দেওয়া কালো গিলাস, মুখের মধ্যে মাস্ক পরা, প্যান্ট শার্ট পরা, সাত দোকানে যেই বলতেছে আমাকে টি দেন, দোকানদার বলতেছে ওই সব জিনিস এই বাজারে পাওয়া যায়। ও তো টি বোঝে না, ও যা বলে সবই ইংরেজি বলে। ইংরেজি বলতে মানা নাই, কিন্তু বেশি বলা ভালো না। গ্রামের মানুষ ইংরেজি বোঝে কোথায়? লোকজন বলতেছে এই যুবককে কোন জায়গা দিয়ে আসছে, একটু স্ক্যান হাটে কয়টা পাগল খাবে। আমরা ভাবলাম করে বাড়ি গায়ে আবার নতুন করে আর পাগল আসছে। তো যুবক কারোর সাথে কথাই বলতে চাচ্ছে না, এত ভাব নিচ্ছে, শিক্ষিত মানুষ বিদেশ থেকে আসছে। তো এর মধ্যে এলাকার এক চাচা, আমাদের হুজুরের মতো, যুবকরা চাচারে বলছে, চাচা এই যুবককে চেনেন না, এর পাবেন না। তো চাচা মানুষ, তো চাচা তো কোনো লজ্জা শরম নাই, দাও দিলেও চাচা, আদর করলেও চাচা, চাচা তো চাচা। তো চাচা যাই বলতেছে, আসসালামু আলাইকুম, এ বাবা তোর বাড়ি কই? তো বলতেছে সরি। চাচা কই ওনা তোর বাড়ি কই? সরি মরি রাখ কই দে, ওইটা তো আমি বলি না, তোর বাড়ি কোথায়? আবার বলে সরি, বলে সরি করে তোর বাড়ি কই? কোন পাড়া? ওই পাড়ার নাই পাড়া। ও তখন বসে আমার পাড়া জিজ্ঞেস করে, বাড়ি জিজ্ঞেস করে। তো তখন বলে ওই পাড়ায় পাড়ায়, বলতে তো পাবেন না। তো যুবক বলতেছে এক্সকিউজ মি, আমার আব্বার না আসতেছে, এটা দাওলাই। তো কিছু সময় পরে যুবক বলতেছে, কাকা আপনি কিছু মনে নিয়েন না, আমি আসলে দীর্ঘদিন ধরে ইংলিশ মিডিয়াম পড়ছি, তো বিদেশে অনেক লেখকের জীবনী পড়ছি, ওই লেখকের জীবনী পড়তে পড়তে আমার বাবার নামটা ডিলেট হয়ে গেছে সপ্তাহে। এ শিক্ষিত হয়ে রাখা ঠিক হবে না, পাবনায় পাঠায় দেওয়া উচিত। কোথাও কসম করে বলি, দুনিয়া শিখতে চায় বলি, আল্লাহ কেউ ভুলে যায়, দোয়াগুলো ভুলে যায়, যারা যারা আমার ভুলে যায়, ওই শিক্ষা ব্যবস্থা মুখে লাথি মেরে ফেলায় দাও। যে তার আল্লাহকে চেনে না, রসুলকে চেনে না, যে কুরআনে কারীম তেলাওয়াত করতে জানে না, যে পানি পান করার আগে বিসমিল্লাহ বলতে হয়, শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় জানে না, যে ডানা তোলের জ্ঞান রাখে না, সে দুনিয়ার জীবনে দেখতে মানুষ হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এই জন্য ভাবার জন্য বলেছে আমাদেরকে ভালো হতে হবে, সুন্দর করতে হবে। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন আপনারা সকলেই ভালো, এই চেতনা মানুষের মধ্যে জাগ্রত করা দরকার। আলহামদুলিল্লাহ বহু শিক্ষিত মানুষ দেখেছি, ডক্টর, ডাক্তার, বহু রাজনীতিবিদ দেখেছি, লয়ার দেখেছি, বিজনেসম্যান দেখেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন নামাজে দাঁড়ায়, তেলাওয়াত করে, যখন আল্লাহ রসুলের সুন্নাতগুলি অনুসরণ করে, সত্যি তারে দেখলে কলিজার ভিতরে এক ধরনের আনন্দের দোয়া হয়ে যায় যে আল্লাহ আমরা সবাই যদি এমন হয়ে যেতাম তাহলে আমাদের ভাগ্য কত সুন্দর হতো, আমরা কত সুখী হতে পারতাম। আমরা বৈষয়িক লাইনে উন্নতি করেছি, সাথে যদি আমরা ধর্মের লাইনে একটু উন্নতির দিকে যেতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা অনেক 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 সুখী হব, আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দিবেন। সুতরাং আমরা একজন আলেমের সঙ্গে যোগাযোগ করে উলামায়ে কেরামকে ডিলেট করে দেওয়া না, আলেমদেরকে কি করে আরো বেশি বানানো যায়, কি করে আমার সন্তানকে আলেম বানানো যায়, আমার এলাকার মানুষকে আলেম বানানো যায়, আমি নিজে কিভাবে কোরআন হাদিস শিখতে পারি, এই চেষ্টা আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ সবাই আমরা করবো, কারণ আমার প্রত্যেকটা কাজকে দেখতেছে।
কথা বলেন, কে দেখতেছেন জোরে বলেন। মুসলমান আমার দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন শুধুমাত্র নামাজের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়, কিন্তু মানুষ আখলাকি লাইনে ধস নামতেছে। মসজিদগুলো সুন্দর হয়েছে, কিন্তু এলাকার মুসাল্লিগুলো সুন্দর বানাইতে পারি নাই। ১,৫০০ স্কয়ার ফুটের এক মসজিদের ভিতরে জুমার নামাজের দিন মসজিদ ভরা মুসাল্লি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু পরের দিন ফজরের নামাজের সময় মসজিদে ঢুকলেই মনে হয় যে ফুটবল খেলার মাঠ, কোনো মানুষ নাই। সামনে গেলে দুই একজন মুরব্বি ছাড়া কাউকে পাওয়া যায় না। যুবক জুমার দিন সপ্তাহ ৭ দিনের ভিতরে তোমরা বলো, নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করো, যুবক জুমার দিনটা কেমন লাগে? রাস্তার ভিতরে গেলে মনে হয় সত্যি বড় শান্তির একটা রাস্তা। অফিস আদালতের মধ্যে গেলে শান্তি পাওয়া যায়, প্রতিষ্ঠানে গেলে শান্তি পাওয়া যায়। তার কারণ হলো জুমার দিনে একটা অক্ত হলে জুমার নামাজের জন্য দল মত নির্বিশেষে মানুষ পাগলের মতো মসজিদের দিকে দৌড়ায়। ঠিক না ঠিক ধরে বলেন? আমি তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, ৫ ওয়াক্ত নামাজের জন্য কোন এলাকার মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজের যখন আজান হয়ে যায়, এই মানুষগুলির যদি মসজিদ বানাইতে পারো, এই মানুষ যদি তার কথাগুলো সুন্দর করে বলার জন্য চেষ্টা করে, এমন ভাবে কথা বলবে যে কথা বললে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, এই মানুষগুলি যদি হিসাব করে নিতে পারে, আমি তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, পরীক্ষামূলক করে তুমি একটা সপ্তাহের জন্য করতে পারো, ওয়াদা করো আমার এলাকার মধ্যে আমরা ৫০০ লোক আসি, ঠিক তোমার দিন যেভাবে মসজিদে যাই, ফজর থেকে ঈশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যাব, আমার এলাকার মধ্যে কেউ বাম হাতে কোনো কিছু খাইতে পারবে না, আমার এলাকার মধ্যে কেউ মুখ খারাপ করতে পারবে না, এলাকার মধ্যে মহিলা চলবে কিন্তু অশালীন পোশাক পরে কোনো মহিলা চলতে পারবে না। আমি আমার মেয়েকে স্বাধীনতাপূর্ণ পোশাক দিয়ে বাইরে বের করবো, আমি আমার স্ত্রীকে স্বাধীনতা পোশাক দেবো। এই এলাকার ভিতরে কেউ চুরি করবে না, ডাকাতি করবে না। রাতের অন্ধকারে একজন মানুষ তার ঘর থেকে বের হয়ে তার গন্তব্য লক্ষ্য বস্তুতে পৌঁছাইতে পারবে নির্বিঘ্নে, কোনো ভয় তার অন্তরের ভিতরে থাকবে না। এমন এক চেতনা নিয়ে যদি এলাকার মধ্যে থাকতে পারো, আমি তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, হারানো জিনিস আবার তোমরা ফিরিয়ে পাবা। যখন আমি হেফজখানায় পড়েছি কেশবপুরালিয়া মাদ্রাসায়, আমি মাঝে মধ্যে এই কথাটা আমার ভিতর থেকে না বলে পারি না। পুলিশ দেখতাম সকালবেলায় ৯টায় সকালে নাস্তা করে বের হয়ে যেত, ৫টা যখন বাজতো এই পুলিশগুলি আবার সব ব্যারাকের মধ্যে ঢুকে যাইতো। রাতের অন্ধকারে কোনো পুলিশ মনে হয় ডিউটি করতো, এমন ছিল না। কিন্তু আজকে আমরা এত খারাপ হয়ে গেছি না, আমার নিজের জীবনের কোনো নিরাপত্তা আমার কাছে আছে, আমি আমার নিজের প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত ধ্বংস করতেছি। আল্লাহ নাফরমানির ভিতরে, শিরক আর কুফরের ভিতরে এ জাতি কিভাবে মুশরিক হতে পারে তার জন্য চিন্তা চেতনা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। আমি নিজে ইসলাম মানি না, মানুষকে ইসলাম মানতে দেই না, কিন্তু যদি ইসলাম মানতে চাই তাদেরকে আমরা বাধা দিয়ে দিই। মানুষের ভিতরে পশুত্বের আবার চলে আসছে, মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে। সত্যের তুলনায় মানুষ মিথ্যা কথা বেশি বলে, ডানের তুলনায় মানুষ বামপন্থী বেশি হয়ে যায়। পুলিশের এখন ৯টা ৫টা ডিউটি করে না, রাত গভীর হয়ে গেছে, প্রচন্ড শীতের রাত, কিছুই দেখা যায় না, গাড়ির হেডলাইট গাড়ির কাছেই থেকে যায়, দূর পর্যন্ত কিছুই দেখা যায় না। এমন প্রচন্ড শীত আর কুয়াশার ভিতরে মাঝে মধ্যে দেখি রাত ২টা বাজে ৩টা বাজে রাস্তার মধ্যে পুলিশ দাঁড়ানো, মাঝে মধ্যে পুলিশ আগে আছে, হুজুর আপনার নাম কি? আমি যখন আমার নাম বলি একটু কাছে এসে একটু গল্প করে, আমি জিজ্ঞাসা করি আপনাদের কত কষ্ট হয়, এই রাতে আপনারা ডিউটি করতেছেন, এর কোনো বিকল্প রাস্তাকে আপনারা বের করতে পারেন না। একটা সহজটাই হুজুর, মানুষের আখলাক চরিত্র এত খারাপ হয়ে গেছে, এই রাতে আমরা এখানে ডিউটি করতেছি, তারপরে আমাদের চোখ ফাঁকি দিয়ে মানুষ খারাপ কাজ করে। ও দুনিয়ার মুসলমান মানুষের যখন দিক নির্দেশনা ঠিক মতো না হবে, তোমরা কেউ ঘুড়ি উড়াই শোনে না যুবক, আমি জানি না, আমি শুধু খালি ঘুড়ি উড়াইছি, ঘুড়ি উড়াই দেখে ঘুড়িতে জুতা বাঁধা থাকে, ওর গোড়ায় একটা গুটি থাকে, গুটিটা হাতের ভিতরে থাকে, গুড়ি মাইলকে মাইল উপরে উঠে যায়, কিন্তু গুটি যত সময় হাতের ভিতরে থাকে, এই গুড়ি কারোর সঙ্গে বেঈমানি করে না, এই গুড়ি হারানোর চিন্তা করে না, ঠিক মতো আকাশে থাকে, তাকে আবার নামায় আনা যায়। কিন্তু কোনো রকম যদি সুতা ছিঁড়ে যায়, এই ঘুড়ি উল্টা পাল্টা শুরু করে দেয়, কখনো নারকেল গাছ, কখনো আম গাছ, কখনো বিভিন্ন জায়গার মধ্যে যেয়ে পড়ে। আমি তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, যারা শিক্ষকতা করো, তুমি তোমার বিষয়টা বলার আগে এই কথা তুমি ছাত্রদেরকে বলবা, খোদার কসম করে বলি, আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে না থাকে, জান্নাত আর জাহান্নামের চিন্তা যদি না থাকে, মানুষ যদি শুধু দুনিয়া কেন্দ্রিক হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শুধু যদি দুনিয়া কেন্দ্রিক হয়, ওই মানুষ তখন দুনিয়া পাবে, কিন্তু দুনিয়ায় তো চিরদিন থাকতে পারবে না। এই কথাগুলি তাদের বোঝানোর জন্য চেষ্টা করা। বিল্ডিং চাইলে তুমি বিল্ডিং
পাবা, রাজনীতি চাইলে রাজনীতি পাবা, সমাজনীতি চাইলে তুমি সমাজনীতি পাবা, পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি চাইলে তুমি পররাষ্ট্রনীতি পাবা। কিন্তু তুমি বানি ইসরাঈলের আয়াত দেখো, কোরআনে কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। এই দুনিয়া যারা চায়, দুনিয়া তারা পাবে। ওই মার্সিডিজ গাড়ি চেয়েছিল, মার্সিডিজ গাড়ি পেয়ে গেছে। দুনিয়া করে রাজনৈতিক পথ চেয়েছিল, তাও পেয়ে গেছে। কিন্তু আল্লাহরে পাই নাই, রাসূলকে পাই নাই। আমার আল্লাহ পাক বলেন, কেউ যদি আমারে বাদ দিয়ে কেবলমাত্র দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকে, দুনিয়া সে পাবে। কিন্তু শুনে রাখো, দুনিয়ায় চিরদিন সে থাকতে পারবে না। তুমি যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে আলেমদের সাথে গল্প দিতেছো, এই বাড়ি আমার, ওই বাড়িতে জিজ্ঞাসা করো তোমার আব্বাই ঘরের ভিতরে শুয়ে বলেছিল এই বাড়ি আমার, কিন্তু তোমার আব্বা থাকতে পারে নাই, বাড়ি হয়ে গেছে। তোমার আব্বা নিরালা কবরখানায় চলে গেছে। তোমার আব্বা আগে তোমার দাদা শুয়েছিল এই ঘরের উপরে, তোমার দাদা আপনজনদের সাথে ঘোষণা দিয়ে গল্প করেছিল এই বাড়ি হলো আমার, অনেক টাকা খরচ হয়েছে আমার করতে, কিন্তু বাড়ির জায়গায় বাড়ি আছে। তোমার দাদা থাকতে পারে নাই, নিরালা কবরখানায় চলে গেছে। এই দুনিয়ার পিছনে দৌড়াইলে দুনিয়া পাওয়া, তার কারণ দুনিয়া এমন একটা ব্যাপার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়াতে মানুষকে পাঠানোর আগে হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন দুনিয়ায় থাকবে তার যা যা লাগবে আল্লাহ পাক সব আগে থেকেই বলে রেখেছেন। তুমি যখন দুনিয়া চাও, আল্লাহ তোমাকে দুনিয়া দেবে। কিন্তু তুমি সূরা ফাতিহা তেলাওয়াত করতে জানো না, না ইসলাম জানো না, কোরআন জানো না, হাদিস জানো না, ডান জানো না, বাম জানো, কোনো জ্ঞান তোমার ভিতরে নাই। আলেমদের ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, মাদ্রাসার শিক্ষা ভালো লাগে না, মাহফিলের ময়দান ভালো লাগে না, ইসলামিক চিন্তা চেতনা ভালো লাগে না। উলামায়ে কিরাম কথা বললে মনে হয় আমার কি আঘাত করার জন্য বলতেছি। এই ধরনের একটা অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া তারা পাবে, দুনিয়ার মধ্যে ঘুরবে, কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, এই দুনিয়ার পরে তাদের জন্য জান্নাত নয়, বরং জাহান্নাম তাদের জন্য তৈরি করা হয়েছে। অত্যন্ত নিন্দিতভাবে, বিতাড়িতভাবে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমি আব্দুল কুদ্দুস দারুল উলুম মাদ্রাসাতে পড়াই। এই মাদ্রাসার একজন উস্তাদ শাইখুল হাদিস 20,000 টাকা বেতন পায় না, মাত্র 15,000 16,000 টাকা বেতন পায়। বাজারের ভিতরে যায়, বড় বড় মাছ দেখলে কিনতে পারে না, মাছের দিকে তাকায় থাকে। কোনো দুঃখ নাই, কারণ হুজুর জানে যে আমার বেতন হলো 16,000, আমি এর থেকে বাইরে তো যেতে পারবো না। যতটুকু ইনকাম করি ততটুকু আমার কেনার সামর্থ্য আছে। কিন্তু তুমি পকেট ভরা টাকা নিয়ে গেলে, পকেট ভরা টাকা নিয়ে বাজার করতে গেলে, বড় একটা মাছ দেখে কেনার জন্য দাঁড়ায় গেলে মাছের ওজন দেওয়া শুরু হয়ে গেল। তুমি একজন সুখী মানুষ, মাছ প্যাকেটের মধ্যে দিয়ে তোমার হাতে ধরায় দিল, পকেটে হাত দিয়ে দেখো মানিব্যাগ তল দিয়ে কে যেন নিয়ে গেছি। কেমন লাগবে? কেমন লাগবে বলে? কথা বলে না, কেমন লাগবে? এ মুসলমান, এই কষ্টের কোনো শেষ নাই। যার দুনিয়ায় এত কিছু ছিল তার কিচ্ছু নাই। আল্লাহু আকবার। বিমানে চলছে, রকেটে চলছে, পানি নিচ দিয়ে রাস্তা বানাইছে, মার্সিডিজ গাড়ির ভিতরে চলেছে। কত দামি দামি গাড়ি দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, এত দামি গাড়ি। একবার কুমিল্লা, নোয়াখালী কুমিল্লার দিকে মাহফিলে গেলাম। মাহফিল থেকে নোয়াখালী ফেনীতে আমার হাইওয়ে রাস্তায় এনে গাড়িতে ঢুকায় দেবে। যে গাড়িতে করে আমার নিয়ে আসলো, গাড়ির ড্রাইভার হলেন নড়াইলে বাড়ি, ঢাকার এক শিল্পপতির গাড়ি। আমারে বলতেছে, হুজুর যে গাড়ির মধ্যে আপনি উঠছেন, বিমানের স্টাইলে অত্যাধুনিক গাড়ি, বলে হুজুর এই গাড়িটার দাম মাত্র 5.5 কোটি টাকা। কয় কোটি? তো যে লোক 5.5 কোটি টাকার গাড়িতে চলে, সেই লোককে কবরে রাখার পরে যদি ব্যাংক তার মুখের উপরে পড়ে, কেমন লাগবে? কথা বলেন, এক কথা বলে না, কথা বলতে হবে। কবরের পাশ দিয়ে রাখছিল, বাস্তব কবরের মধ্যে চিরদিন ভালো থাকবে না যুবক। 7 দিন 8 দিন যেতে যেতে বাসের ভিতরে পছন্দ ধরে গেছে। হঠাৎ করে একদিন বাসটা ভেঙে একদম উপর থেকে ছাদ তোমার মুখের উপরে পড়ছে, কেমন লাগবে? কবর বড় কঠিন জায়গা। একটা দুইটা নাই, 99টা সাপ কবরের মধ্যে বের হবে। নাকের ভিতর দিয়ে কেশো ঢুকিয়ে মুখের ভিতর থেকে বের হবে, এবং চেঁচিয়ে ফেলা পরিস্থিতি হবে। কেবল বিকল্প না। রাষ্ট্রপতি মারা গেলে যেখানে রাখবে, এই খুলনা শহরের যিনি ধ্যানওয়ালা মারা যাবেন, ওনাকেও সেই কবরের মধ্যে একই কাপড় পরায় রাখা হবে। দুনিয়ায় তুমি কত কামাই করেছিলে, সব দুনিয়ায় থেকে যাবে। তুমি নরমাল গ্লাসে পানি খাও না, অত্যাধিক গ্লাসে, ওয়ান টাইম গ্লাসের মধ্যে পানি পান করেছো, একবার খাইলে গ্লাস বাদ দিয়ে দিয়েছো, পিপাসায় কাতর হয়ে যাবা। পানি চাইলে তোমাকে সর্বোচ্চ গরম তাপমাত্রার পানি পান করতে দেওয়া হবে। কোরআনের আয়াতের মধ্যে আসছে মুখের কাছে নিবা পান করার জন্য, ইয়াসবিল বুজুহা বিসাসারা,
মুখের চামড়া গুড়া গুলে টপ টপ করে জমিনের পানির মধ্যে পড়তে থাকবে, পানি ফেলাই দিতে যাবা, ফেলাই দিতে পারবে না। ও সুকুমান হামিমা, গরম পানি জোর করে জাহান্নামীদেরকে পান করানো হবে। ওই পানি যখন পেটের ভিতরে যাবে, কোথায় তোমার দুনিয়া কি নিয়ে চিন্তা করো? কোনোদিন চিন্তা করে নাই। 1991 সাল থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কোরআন আর হাদিসের সঙ্গে আছি। এ কণ্ঠ দিয়ে যদি দুনিয়া কামানোর চেষ্টা করতাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কামাই করার সুযোগ ছিল। উলামায়ে কেরাম যারা মাদ্রাসা চালান, আমি আপনাদের পায়ের ভিতরে হাত থেকে বলি, আমাদেরকে বলা হচ্ছে আমরা হলাম সমাজের জন্য বোঝা, দেশের জন্য বোঝা। আমাদেরকে বলা হচ্ছে, এই কথাগুলি যখন শুনি তখন বলা হয় ওর কাছে এই মেসেজ পাঠায় দেওয়ার জন্য। আমরা কারোর জন্য বোঝা না, বরং যারা আজকে নাস্তিক কাফির বেঈমান যারা আছে, ওদের কানের ভিতরে ঢুকাইতে চাই বিশ্ব নবীর হাদিস। নবীজি বলেছেন, এই দুনিয়ায় কাফির বেঈমান খাইতেছে আল্লাহ ওয়া বান্দার কারণে, অন্য কোন কারণে। মুসলমান আমার দিকে খেয়াল করেন, দিন শিখতে হবে। কি শিখতে হবে জোরে বলেন? কথা বলে না, কথা বলেন, কি শিখতে হবে? আমরা কারোর জন্য বুঝা না, তবে আমাদের কারণে তারা খায়, এটা আমরা অপরে বলবো, ঠিক না ঠিক জোরে বলেন? শাইখুল হাদিস বসে আছে স্টেজের মধ্যে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী। নবীজির এই সাহাবী বলতেছে, রাসূলের যুগে দুই ভাই ছিল, দুই ভাই। এর মধ্যে এক ভাই ছিল মুখতারিফ, পেশাজীবী, কর্মজীবী, কাজ করত। আল্লাহু আকবার, কি কাজ করতো? হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে কৃষক ছিল, কোন কোন ব্যাখ্যায় কিতাবে আসছে হাদিসে ওই ভাই ছিল ব্যবসায়ী, ব্যবসা করত, কাজ ছিল ব্যবসা করা। নামাজ পড়তো, আল্লাহু আকবার, নবীকে মানত, কিন্তু কাজ ছিল কর্মমুখী, নামাজ আদায় করে চলে যাইত। কিন্তু আরেক ভাই ছিল, ওই ভাই কোন কাজের মধ্যে ইনভলভ হয় না, কেবলমাত্র ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ নবীর দরবারে আসা যাওয়া করত। কর্মজীবী ভাই মসজিদে নববী মুখ ভাইকে বলতেছে, আপসের মধ্যে তুমি আমার কাজে একটু হেল্প করো, তাহলে আমার আর উন্নতি হবে, টাকা পয়সা বাড়বে। আমরা যেমন বলি, এখন চিন্তা করা হচ্ছে মাদ্রাসার ছেলেদেরকে কি করে আপডেট বাড়ানো যায়। গতকালকে অনলাইনে একটা এসে দেখলাম, বাংলাদেশের একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ, উনি 4-5 জন নাস্তিককে একেবারে বোল্ড করে দিল, দিয়ে বলল, চ্যালেঞ্জ করে বলতেছি, এদেশের উলামায়ে কেরাম যে জ্ঞান রাখে, এদেশের কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা তাদের কাছে কিছু না। এটা আমি আমার কথা বলি নাই, কোনো আলেম করে নাই। আমাদেরকে বোঝা মনে করা হয়, আমাদেরকে বোঝা মনে করা হয়। আমরা কোনদিন ঢালার ভিতরে রডের পরিবর্তে বাঁশ দেইনি, সরকারের কোনো টিন আমরা কোনোদিন মারি নাই, কোনো রেকর্ড নাই। কেউ বলতে পারবে না কোনোদিন রাস্তা ইট দিয়ে বাড়ির বাথরুম বানায়। কিন্তু বহু নেতার নাম আমি বলতে পারবো, স্কুলের বাথরুম মেরে সে নিজের ঘর বানায়, গম চুরি করেছে, টিন চুরি করেছে। এখনো পর্যন্ত এই খাতায় কোনো আলেমের নাম আসে নাই, তবে 2-4 জায়গার বিচ্ছিন্ন ঘটনা কোনোদিন টোটাল আলেম জাতির উপরে অপবাদের কারণ হতে পারে না। আমাদেরকে কি জন্য বলা হয় যে আমরা মানুষের জন্য বুঝা? আমরা কারোর জন্য বুঝা না। ভালো করে শোনেন, আমরা কারোর জন্য বুঝা না। যে ভাই পেশাজীবী, ওই ভাই আল্লাহর নবীর কাছে যে তার ভাইয়ের নামে নালিশ দিল, বলে, হুজুর আপনি আমার ভাইটাকে একটু বুঝায় বলেন, ও যেন আমার কাজে সাহায্য করে, আমার কাজে একটু হেল্প করে, আপনার এখানে একটু কম আসা যাওয়া করুন। বিশ্বনবীর কাছে যখন অভিযোগ করা হয়েছিল, বিশ্বনবী তখন অভিযোগকারী ভাইরে কি বলছিলেন? আজকে আমি আমার খুলনার প্রিয় মানুষগুলির এসে মেসেজটা দিতে চাই। নবী আমার বললেন, কাকে তুমি অভিযোগ দিতে আসছো, কার নামে? লাআল্লাকা তুরসাকু বিহি, ওই ভাইয়ের কারণে আল্লাহ পাক তোমারে রিজিক দেয়। ওই ভাইয়ের কারণে আল্লাহ তোমারে রিজিক দেয়, তুমি তার নামে অভিযোগ দিতে আসছো। আমি প্রায় এই কথা বলতেছি, রাজার দেশে বসে আছি কয়েকটা মাহফিল। করোনা ভাইরাস থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক ব্যবহার করবো, হাত পরিষ্কার রাখবো, অবশ্যই এটা দরকার, এটা দরকার। তবে এর স্বাস্থ্যবিধি ১৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখায়। প্রতিদিন যে লোক 5 বার ওযু করে, হাত ধোয়, নাক ধোয়, মুখ ধোয়, চোখ ধোয়, করোনা ভাইরাস আশা করা যায় নাকের ভিতরের থেকে ওই বাইরে আউট হয়ে যাবে। আমরা মাস্ক ব্যবহার করব,
স্বাস্থ্যবিধি মেনে চলবো, হাত পরিষ্কার রাখবো। আবার এমন না হয় ইদানিং এক মাস্ক তৈরি হয়েছে, এই জায়গায় দিয়ে দেয় থুতনির ভিতরে, কেমন জানি ওর করোনা ভাইরাস থুতনি দিয়ে ঢোকে। মাস্ক নাক আর মুখ ঢাকবে, এটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা আমরা সবাই ব্যবহার করব। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই আমার দিকে খেয়াল করেন, মাস্ক ব্যবহার করে আমার দিকে খেয়াল করে, বাংলাদেশে করোনা ভাইরাস আসছে, মরছে কি করি, বেশি নাকি তুলনামূলক কম? স্যার বলেন, কম না বেশি? পৃথিবীর অন্য দেশের তুলনায় তুলনামূলক কম মরছে বাংলাদেশ। কি জন্য? আমার গবেষণা করতে ডাকুক, আমার কোনো টাকা দেওয়া লাগবে না, উইদাউট পে আমি গবেষণা বলে দিয়ে আসতেছি কেন লোক কম মরছে। বাংলাদেশে এখনো পর্যন্ত ভোর রাতে প্রচন্ড শীত, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের কণ্ঠে এ বাণী যখন উচ্চারিত হয়, এই বাংলাদেশের গ্রাম অঞ্চলে এক মুরব্বী চোখে দেখে না, আরামের ঘুম ছেড়ে দিয়ে, বিছানা ছেড়ে দিয়ে লাঠি ঠকাইতে ঠকাইতে মসজিদের দিকে রওনা হয়ে যায়। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হিসাব করে দেখেন, হাজার নয় লক্ষ লক্ষ মাসুম বাচ্চা আমাদের দারুলের দিকে একটা, ওই দিকে হলো দুইটা। যখন এই শহরের মানুষগুলি নীরব নিস্তব্ধ ঘুমের মধ্যে হারানো, ওই সময় ছোট ছোট মাসুম বাচ্চা যারা এখনো পর্যন্ত শরীয়তের হুকুমের আওতায় আসে না, এখনো পর্যন্ত 15 বছর বয়স তার হয় না, ছোট ছোট বাচ্চারা প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে, উজু করার পরে নিজের মায়ের নাম বলে না, বাবার নাম বলে না, কোরআনে কারিম খুলে দিয়ে বসে যায়, আর সুললিত কণ্ঠে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে জমিনের ভিতরে ফজরের নামাজে রক্ত হওয়ার আগে মাসুম বাচ্চারা লক্ষ লক্ষ একসঙ্গে কালামে পাক তেলাওয়াত করে, আল্লাহর গজবের আওতায় সেই দেশ পড়ে না। কোরআনে কারিমের আয়াতটার পর আমার হুজুররা বলছেন, সূরাতুল আনফালের ভিতরে চলে যাবেন, 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত পড়ে যে দেখবেন, আল্লাহ রাসূলকে বলা হয়েছিল ওয়া কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়াতে তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, হে রাসূল, যতদিন পর্যন্ত আপনি তাদের মাঝে আছেন, আপনার কারণে তারা পাপ করতেছে, কিন্তু তাদের উপরে গজব নামবে না, আমি গজব দেব না। এমনকি নবী যখন হিজরত করে চলে গেলেন, কুরআন শরীফের এই একটি আয়াত যার এক অংশ হলো মাক্কি, আর এক অংশ হলো মাদানী, এক অংশ নাযিল হয়েছে কবলাল হিজরা, আর এক অংশ নাযিল হয়েছে বাদাল হিজরা, হিজরতের পরে। পরবর্তীতে যখন নবীজি হিজরত করে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে জানাইলেন, হে নবী, চিন্তা করেন না, আপনি মক্কা থেকে চলে আসছেন, কিন্তু মক্কার মানুষ এখন যে উল্টা পাল্টা করে, এখনই পর্যন্ত তারা নিরাপদে থাকবে, তার কারণ হলো ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফারকারীদের অবস্থান যেখানে আছে, ওই জায়গার ভিতরে 2-4 জন পাপীর কারণে গজব নামে না। তোমরা যারা আজকে কাফের বেঈমান মানুষদেরকে মুশরিক বানানোর জন্য চিন্তা করো, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছ থেকে ইজ্জত দেওয়ার দীক্ষা যখন আমাদেরকে দিতে দাও, রীতিমতো গজব দেওয়ার কথা, কিন্তু গজব নামে না কেবল জমিনে ভালো মানুষের কারণে। বুঝাইতে পারবো না এই কথাগুলো, বুঝতে চায় না, বুঝতে চায় না। এ মুসলমান, পায়ে হাত রেখে বলি, সুতরাং আল্লাহ তাআলা হায়াত আর মউতকে বানাইছেন আমাদের কর্ম, আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন যে আমরা কে কত সুন্দর কাজ করতে পারি। সুতরাং আমরা সুন্দর কাজ করব, অসুন্দর কাজ এগুলি আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ সবাই। এখন সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো, আপনাদেরকে, আমার আস্তে যাই গ্রামদেরকে বলি না, আমি ক্ষমা প্রার্থী, আমার উস্তাদদেরকে বলতেছি না, এটা সব আমার উস্তাদ, একেবারে আমি এখানে শুরু থেকে পড়েছি, আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আমার শ্রোতা, আমার প্রিয় যুবক বন্ধুদেরকে বলি, আমার দিকে খেয়াল করে। সময় এমন এসে গেছে, এখন কোনটা ভালো আর কোনটা খারাপ বোঝা যাইতেছে। বাজারে কুচক্রি বহল ভরে গেছে। ইসলামের লিবাসে সঠিক জিনিসটাকে আইডেন্টিফাই করা, এটা উম্মতের জন্য খুব দুর্বল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা প্রেসক্রিপশন দেব, একটা, আমার কথাটা আপনারা দিলের কান দিয়ে নিবেন, শুনবেন। আমি আপনাদের ছেলে, আপনাদের বন্ধু, এই কথাটাই ধরে নিয়ে যান। দুদিনের মাহফিলের আজকের কথা যদি ধরতে পারেন, লাভবান হলো। কি সেই কথা? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছিলেন, তার নাম হলো অবেসা ইবনে মাবাদ। কি নাম? কথা বলেন। অবেসা ইবনে মাবাদ নামে একজন সাহাবী আসছিলেন, হুজুরকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিস্থিতি যদি এমন হয়
যে কোনটা ভালো আর কোনটা খারাপ, এটা আমি বুঝতেছি না। আমার কথা বুঝেছেন? কথা বলেন, বুঝেছেন? কোনটা ভালো কোনটা খারাপ বুঝতেছি না। হুজুর আমি তখন কিভাবে কি করি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এমন হয় যে কোনটা খারাপ কোনটা ভালো তুমি বুঝতেছো না, তো তখন তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করবে। কথা বুঝে আসছে আমার? কাকে প্রশ্ন করবেন? আপনার বিবেক কি বলে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাবেন? কোন মানুষের বিবেক বলবে এটা? যারা গাঁজা খায় তার বিবেক কি বলে যে তুমি গাঁজা খাও? যিনি ধূমপান করেন ওর বিবেক কি বলে যে তুমি ধূমপান করো? কথা বলে না? বলবে কোনোদিন বিবেক? আমাদের বিবেকে দাফন হয়ে গেছে, বিবেককে আমরা বের ফেলেছি। কি বলবে? খুলনা দারুল উলুমের শাইখুল হাদিস কি বলেন, নিরালার মুফতি মাহফুজ সাহেব কি বলেন, ডাকবাংলার মুফতি ফরিদ সাহেব কি বলেন, আর মুফতি হাফিজুর রহমান সাহেব কি বলেন, মুফতি সাব্বির আহমদ সাহেব মাওলানা কি বলেন? আমার যদি নিজের এটা জানার সুযোগ না থাকে, আমার বিবেক যেন আমার কাছ থেকে হারিয়ে না যায়। বিবেক কোনোদিন এই কথা বলতে পারে না যে তুমি কোরআনের বিপক্ষে কোনো আইন, কোনো কাজ, কোনো পর্যবেক্ষণ, কোনো পদক্ষেপ তুমি করো, এটা বলতে পারে না, অসম্ভব। মানুষের বিবেক মানুষকে পরিচালিত করে। আমাদের সেই বিবেক আজকে আমরা দাফন করে দিয়েছি রাজনৈতিক ইস্যুর কাছে, বিবেককে দাফন করে দিয়েছি টাকার লোভের কাছে। আমার বিবেক নাই যে আমি একজন মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান, আমার একটা ইতিহাস আছে, আমার ঐতিহ্য আছে, আমার চলার জন্য কোরআন আছে, হাদিস আছে, এটা ভালো এটা খারাপ, এর থেকে আর স্পষ্ট আমার তো মনে হয় না যা আছে। তারপরেও আমরা কেন যেন আমাদের নিজেদেরকে আমরা কোনোভাবেই আমরা নিয়ন্ত্রণ করতেছি। ভালো ভালো মানুষ, ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, যাদেরকে ভালোবাসা, দেখলে সালাম দেই, হাত এগিয়ে দিয়ে মুসাফা করি, বুকের মধ্যে জড়ায় ধরে মুআনাকা করি, মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ আমারে মাফ করো, তারে মাফ করো, সেই মানুষগুলিও যখন ইসলামের সুস্পষ্ট বিধানের বিপক্ষে অবস্থান নেয়, আর সেটা বোঝাইতে গেলে যখন আমাদেরকে প্রতিপক্ষ মনে করা হয়, তখন সত্যি এই কলিজার ভিতরে রক্তের পরিবর্তন, মানে কি বলে আপনার রক্তের পরিবর্তে এক ধরনের জোয়ার বইতে থাকে, কুরুন্দরের পানির জোয়ার, যে আসলে আমাদের ভবিষ্যৎ। সুতরাং আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, হযরতে ওয়াবেস সাহেব আমাদের মতো বলে যায়, আসলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেটা বলেছিলেন যে তুমি তোমার নিজেকে প্রশ্ন করো। আজকের এই জামানায় এসে আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি যে এটা ভালো না এটা খারাপ, এটা ভালো না এটা খারাপ। আমি অনেক আগে একটা কথা বলেছিলাম, হুজুর ছিলেন সেই মাহফিলে, আপনি ফ্রেশ ভালো জিনিস আপনার জন্য উপহার দেওয়া হবে না কেন? আপনি যত ভালো মাছ খেতে যাবেন, সেই মাছের সঙ্গে অসংখ্য জিনিস আপনার জালে আসবে, ওর ভিতর থেকে ভালোটা বাছাই করে নিতে হবে। জিনিস যত ভালো হয় তার চতুর্দিকে খারাপ তত বেশি বেশি। আমি মাঝে মধ্যে বলি, হেফজখানায় যারা পড়ে এদের পিছনে শয়তান তার শতভাগ শক্তি প্রয়োগ করে যে যে কোনো মূল্যে এটা এখান থেকে বের করতে হবে। এজন্য আমরা যারা হেফজখানায় পড়েছি এমন দুষ্টমি করেছি হেফজখানায়, যা এখন এই 40 বছর বয়সে এসে মনে পড়লে মাঝে মাঝে লজ্জা লাগে যে আল্লাহ যা করছি, আল্লাহ যদি ধরে তাহলে তো ওইগুলো দিয়ে ধরে দেবে একদম জান জান। কিন্তু সে সময় ছোট ছিলাম, শতভাগ আশাবাদী আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মাফ চাই সবসময়, চাওয়ার চাই তো মাফই চাই। টাকা কখনো আল্লাহর কাছে চাই না, আর জায়গা জমিও চাই না। কোনোদিন বলি না যে আল্লাহ গাড়ি এটা দিয়ে আরেকটা দিও। আল্লাহরে যখনই দোয়া করে বলি রব্বানা যালামনা আনফুসানা, কাঁদি আর বলি আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, আশা করি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে লজ্জা লাগে, হেফজখানায় থাকতে অনেক দুষ্টুমি করেছে, শয়তান চেষ্টা করে এদেরকে এখান থেকে বের করে দেবে। ইসলামের শরীয়ত যত ভালো জিনিস এর চতুর্দিকে খারাপ হতে দিচ্ছে। কিন্তু আমরা তো অনেক জিনিস আছে যে সামান্য একটা ভালো জিনিস বাছাই করতে যে অনেক খারাপের ভিতর থেকে কষ্ট করে নিয়ে আসে। আসেন না আপনারা? কথা বলে আসেন কিনা বলে? জাল ফেলার মাছ ধরতে সব মাছ বাদে নাকি? কথা বলেন কি বাদে? ব্যাং বাদে, কাঁকড়া বাদে, ময়লা বাদে। নিজে একা পেশে পারবেন না, সন্তানদেরকে নিয়ে যায়, বলে আপনি বাবা আসো বাবা আসো। দুই ছেড়ে নিয়ে গেছে, জাল একবার খ্যাপ দেয় উঠায়, এরপরে ছেড়ে দিয়ে বলে তোর ভিতর থেকে চিংড়ি মাছগুলো বেছে বেছে আলাদা করা।
ছেলেদেরকে নিয়ে যেমন মাছ ধরতে যান, কোনটা ভালো আর কোনটা খারাপ আমি আব্দুল কুদ্দুস আপনার সঙ্গে হেল্পার হিসাবে বাছাই করার জন্য যেতে রাজি আছি। আপনার মোবাইলে নাম্বার ঢোকান, আমাকে বলেন যে হুজুর আমি তো রাজনীতি করি, এমন একটা পদক্ষেপ বা বক্তৃতা দিতে যেতেছি, হুজুর এটা ভালো না খারাপ আমি আপনাকে বলে দেব। নায়েবে নবী হিসেবে, আলেম হিসেবে উইদাউট পে, কোনো টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, নির্দ্বিধায় বলে দেব আমি চাই আপনি জান্নাতে যাবেন। আর আমার মেসেজে যদি আপনি জান্নাত পান, আশা করি আল্লাহ আমাকেও জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং সঠিক জিনিস আমরা বাঁচবো তো ইনশাআল্লাহ, বাঁচবো তো ইনশাআল্লাহ, নাকি যা বলো তাই নেব, যেটা বড় দেখবো সেইটা নেব, সেইটা আমরা নেব না। চিংড়ি মাছের থেকে ব্যাঙ অনেক বড়, চিংড়ি মাছের পা দেখা যায় না, ব্যাঙের 4 পা দেখা যায়, কিন্তু কোন বোকা দুনিয়া এমন নাই যে চিংড়ি মাছ বাদ দিয়ে ব্যাঙটাকে খালের মধ্যে রাখবে। ঠিক না বেঠিক করে বলে? আমার জন্য এমন না হয় যে আমি দুনিয়ায় রাজনীতি করতে গিয়ে এমন কথা বলতেছি যা কোরআন হাদিসের সঙ্গে স্পষ্ট সাংঘর্ষিক। এখন তো এমন হয়ে গেছে যে যিনি এগুলো করেন উনি আবার পাল্টা বলেন যে হুজুরের পড়াশোনা ঠিক মতো হয়নি, আমাদের কাছে আবার পড়া দরকার। আপনি আমার পড়ান, আপনি বুঝায় যান, আপনি বুঝায় যান। একবার এক ছেলে আমার বলে হুজুর এক হাত দিয়ে মুসাফা করতে হবে। ঠিক আছে, এক হাত দিয়ে আর এক হাত কি করতে বলে হাদিসে আছে এক হাত দিয়ে মুসাফা করতে হবে, 0.5। তাই বললাম যে আমি বলার আগেই দোকানদার বলছে তুমি এই হুজুরের চেনো, তুমি যে ওনার এক হাত দিয়ে মুসাফা করতে চাও, ওনারা চেনো বলছেন আমি চিনি না, তবে হাদিসে আছে এক হাত দিয়ে মুসাফা করতে। তো এটা বললে কার না মাথায় লাগে। তাই বললাম যে তুমি কি করো, কি তোমার কাজ। তো ওইদিকে এক মাদ্রাসার নাম বলবো না, বলে মাদ্রাসায় পড়ি। আমি বললাম যে আমি পড়ি, এখন ছাত্র পড়াই, আর ও পড়ে, ও আমার একা শিখায়। এর কি কে কারে শিখাইতেছে? বর্তমান জামানায় আমাদের শিখাইতেছে কিছু কিছু লোক, তারা রাত্রিও গাঁজা খায়, দিনেও গাঁজা খায়, যাদের মানে অসংখ্য নারী কেলেঙ্কারি পদমর্যাদা রয়েছে, তারা আমাদেরকে এখন সুন্নাত শিখাইতেছে, শরিয়াত শিখাইতেছে। পাগলের হাত নামছে। এখন আমি বললাম যে বাবা তুমি এর মধ্যে দোকানদার বলছো ইউনিভার্সিটি ক্ষতি ইউনিভার্সিটি, তো এর পরেও নরম হয়, এর পরেও বড় ওই বারবার বলছে বুকারিতে আছে এক হাত দিয়ে মুসাফা। তাহলে তুই আমার মোটরসাইকেল উঠছে, মোটরসাইকেলে নিয়ে এসে ল্যাপটপ চালু করে আমি বুখারী শরীফ বের করে দিয়ে বললাম হাদিসটা বের করে। তা বলছে আমি বুখারী পড়তে পারি। তুই পড়তে পারো না তো আমার কি করে পড়াবো? এ হলো বর্তমান জামানা। এর ভিতরে লাইন ছেড়ে দিলে হবে। সাগরের পানিতে স্রোত যত বেশি হয়, ওই সাগর পানি দিতে গেলে তবে নিজেকে কি করতে হয় বলে? কথা বলেন না ভাই? মজবুত করতে হয়, রশি রাখতে হয়, লগি বৈঠাগুলো মজবুত রাখতে হয়। আজকে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের চতুর্মুখী চক্রান্ত চলতেছে, সিরিজের মধ্যে ঢোকানো হচ্ছে সুস্পষ্ট সিরিজ। সুতরাং এহেন পরিস্থিতিতে মারামারি নাই, হানাহানি নাই, শুধু নিজের কাছে নিজে রসদ সামগ্রীগুলো মজবুত করেন, আলেমদের সঙ্গে কানেকশন বাড়ান, মাদ্রাসাতে ঘন ঘন আসেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাত যত গভীর হোক, লাইট যদি পাওয়ারফুল হয়, লাইটের কাছে থাকে, অন্ধকার রাত আপনাকে বিভ্রান্তিতে ফেলাইতে পারবে না। ইনশাআল্লাহ যতই চেষ্টা করুক কাফের আর বেঈমান চক্র, আমরা যদি কোরআনের সঙ্গে, আহলে কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে, আহলে হাদিসের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে আমরা যদি মিলে থাকতে পারি উলামায়ে কেরামের সাথে, ইনশাআল্লাহ আমাদেরকে কোনো অবস্থাতেই লাইনচ্যুত করা কোনো সুযোগ শয়তান পাবে না, তার আপন জনেরাও পাবে না। আল্লাহ পাক আপনাদের সকলকে এই পরীক্ষার জায়গায় সত্যিকারে ভালো কাজ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতের মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আর কথা বলবো না, এখনই আজান হবে, আজানের পরে আমাদের সময় মতো নামাজ হবে, হুজুর বলবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলের কাছে ক্ষমা প্রার্থী, কেউ কষ্ট দিলে আমাকে মাফ করে দিবেন। দারুল উলুমকে ভালোবাসবেন, আগামী কালকে মাহফিলে আসবেন। আমাদেরকে খেয়াল করেন, আমি কিন্তু বক্তা না, ওয়াজ করার অভ্যাস নাই। আজকে আমি ইঞ্জিন গরম করে দিলাম। মূল বক্তা যিনি এসেছেন দেশে বিদেশে ওয়াজ করে, হযরত মাওলানা ইসমাঈল ইব্রাহিম দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর নামাজের পরে জরুরি বয়ান করবেন ইনশাআল্লাহ। অনেক বড় আলেম, অনেক বড় বক্তা, হুজুরের বয়ান আমরা সকলে শুনে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।